ইনস্ট্রাকশনটা কোন কোন জায়গায় কাম করে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখন আঁকবো। আর আমি একদম কমপ্লিকেটেডটা আঁকতেছি না, একদম যাতে বুঝো সেইখানে আঁকতেছি, হ্যাঁ। তো ইনস্ট্রাকশনের জন্য কোনটা কোনটা কাজ করে এটা হচ্ছে আমরা আগে আঁকবো। তো এখানে আমার আচ্ছা আর আচ্ছা দেখ, তাহলে আমরা প্রথমে আমরা কি নিব, নাম কি ছিল বল? প্রোগ্রাম কন্ট্রোল নাকি প্রোগ্রাম কাউন্টার। কাউন্টার? তাহলে আমরা কি নিচ্ছি, একটা প্রোগ্রাম কাউন্টার। তাহলে এটার নাম আমি দিলাম পিসি, ঠিক আছে। তারপরে আমরা একটা কি নিব, এর সাথে আমার নিতে হবে একটা ইনস্ট্রাকশন মেমোরি নিতে হবে না, মেমোরিতে লাগবে না একটা, এটা হচ্ছে এটা ইনস্ট্রাকশন মেমোরি একটা নিব, হ্যাঁ। আমি লিখলাম না, আমি জাস্ট কোনো মতে তোদের আঁকায় দিচ্ছি। একটা ইনস্ট্রাকশন মেমোরি নিলাম, এটা আইএম লিখলাম, হ্যাঁ। এখান থেকে আমার কি হয়, ইনস্ট্রাকশন বেরোবে অবভিয়াসলি। হুম। তো এখান থেকে ইনস্ট্রাকশন থেকে আমার এই যে ইনস্ট্রাকশন বেরোচ্ছে, এটা হচ্ছে আই ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন থেকে আমার ইনস্ট্রাকশন বেরোচ্ছে। আর এখানে আমার কি করে, পিসি থেকে যে অ্যাড্রেসটা ঢুকতেছে ওটা আমার কি করবে, এখানে রিড করবে না? এটা হাত তুলে ভুলে মনে হয় বুঝতেছিস, বুঝতেছিস কিছু না বুঝলে বল। আগা আগা এগুলো এগুলো বেশ আরে তুই তো পারোসই ফয়সাল, তুই বাকিটি পড়, ওই যে ওইটি পড়, ওইটি আমাদের দেখাইস। মামা আমি এটা ওদের পড়াই। জানি কি থাকবো, হ্যাঁ, এটা কোশ্চেন কি টাইপের থাকবে? কোশ্চেন তোরে দেখতে কইছি, এখন তোরে যেটা বুঝাইতেছি বুঝ। এটা বেসিক, এটা বুঝলে বেসিক বেসিক আমি কোশ্চেনেরটা কি তোরে সলভ করামু এখন, ওইটা দেখলে তুই চোখ খেপে দেখবি, তুই এটা দেখ। এটা হচ্ছে এখান থেকে জাস্ট দেখ এখন কি করতে আমার, আমার পিসিতে ওই যে সবসময় মনে আছে পিসি আমার কি PC+4 হয় না, কারণ PC+4 কন্ট্রোলার হ্যাঁ, চার হ্যাঁ। যোগ হয় মনে আছে কোডের সময়। তো এটাই যোগ হইব, এটাই বাংলা ওইটার কথা। জন্য ওইটার জন্য আমরা এখানে একটা অ্যাডার ইউজ করি, ঠিক আছে, বা ওইটাকে আমরা বলি হয় অ্যাড। এখানে আমরা কি করব, অ্যাড করব, এই যে 4 অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখ এখানে আমি একটা এটা কানেকশন দিই না, এখানে আমি জাস্ট ডিরেক্ট 4 অ্যাড করে দিচ্ছি, ওকে। এখন দেখ এই অ্যাডার থেকে আমার এই পিসিতে তো এখন কি দেখ পিসি থেকে এখানে গেছে, ভালো কথা। এখন দেখ তো পিসি থেকে আবার ব্যাক আসছে কিছু, না তাহলে পিসি কি 4 যোগ হইছে এখনো? না, তাহলে কি আমি এখান থেকে জাস্ট এইটার আউটপুট রে যদি আবার এখানে এসে ইন করাই দিই, তাহলে কি এখন এটার ভিতরে কি আছে, PC+4 না? PC+4 আছে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে গেল এই পার্টটুক হচ্ছে আমার কিসের, ইনস্ট্রাকশন। এটা কিসের পার্ট? ইনস্ট্রাকশনের পার্ট। আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ হুম। দোস্ত আরেকবার হ্যাঁ। রিপিট দিবি? ক্লিয়ার ক্লিয়ার। যে বুঝছিস সে বুঝা। আচ্ছা, এই জায়গাতে পিসি হলো প্রোগ্রাম কাউন্টার, এইখান থেকে এই এটা কি বলে ইনস্ট্রাকশন মেমোরি, এইখানে এটা হচ্ছে যাবে ইনস্ট্রাকশন মেমোরিতে যাবে হচ্ছে রিড করার জন্য। হ্যাঁ, তো আচ্ছা। আর এটা হচ্ছে এইটার একটা মানে কি বলে PC+4। হ্যাঁ, হুম। এটা জানি কি নাম, অ্যাড করা লাগে, এটা অ্যাড আর করা ওই লাগবে করে- মাস্ট। হ্যাঁ, এটা অ্যাড করা লাগবে মাস্ট, ইনস্ট্রাকশন ইয়েতে এটা অ্যাড করা লাগবে মাস্ট, মানে পিসির সাথে আর কি। PC+4 এটা তুই অ্যাড করবি। আচ্ছা তো এই জন্য দেখ করছে কি পিসি থেকে একটা মানে এখানে একটা অ্যাড নিছে, উপরে অ্যাড। আচ্ছা তারপরে এখন জাস্ট এই পর্যন্ত নিলেই হবে না, এখানে অ্যাড মানে হচ্ছে এটা এখন পিসির সাথে অ্যাড করা লাগবে, এই জন্য এটা আবার এখান থেকে বের করে আবার পিসিতে অ্যাড করে দিচ্ছে। আচ্ছা। এতটুকুই। মানে এটা হচ্ছে- ইনস্ট্রাকশনে আমি 4 পাঠাবো এন্ড ওইটা পিসির সাথে অ্যাড থাকবে। হ্যাঁ এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশনের জন্য, ওকে। আচ্ছা ওকে। এখন আমরা কি করব, আর টাইপের কোড দেখবো। এখন ধর আর টাইপ মানে কি, কেউ বলতে পারবি আর টাইপের মধ্যে কি কি পড়ে? অ্যাড করে অ্যাড। না অ্যাড, নাইস। এক্সাম তো সব দেখে লিখছি, এগুলো এরকম অ্যাড প্রশ্ন করছে অ্যাড না। তাহলে দেখ ধর আমি এখন আর টাইপের একটা এক্সাম্পল করি। অ্যাড ধর, আরে আমি এত বাংলা লিখলাম না। টি1 টি1 এর সাথে ধর আমি A0 আর হচ্ছে S2 করলাম। এখন সবসময় মনে রাখবি
আমার এখানে এই যে কোডটা আমি লিখলাম, কেউ বলতে পারবি এখানে আরএস কোনটা? মানে ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আমার T1 আর সোর্স হুম। হচ্ছে RS পরের second- দুইটা আরএস Second কোনটা? এই যে এটা আরএস, তাই না? লাথাটা এটা হচ্ছে আমার আরএস। এটা কেন লাগবে? এটা পরে যে যখন কমপ্লেক্সটা করব তখন এটা লাগবে, এই জন্য বুঝাই দিচ্ছে। এটা হচ্ছে আমার আরটি, আর আরটি। আর প্রথমটা কি আমার? ডি আরডি, ডেস্টিনেশন রেজিস্টার। এটা হচ্ছে সোর্স রেজিস্টার, আর এটা কি ট্রান্সজেন্ডার হইব কিছু একটা বালসং নাম যাইবে। বুঝতে পারছি এতটুক? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এখন এর জন্য আমাদের কিছু ভ্যালু মনে রাখতে হবে। সেটা কি? আরএস এর জন্য আমার ভ্যালু হচ্ছে, মানে ইনস্ট্রাকশন হচ্ছে 25 থেকে 21, ঠিক আছে? এটা পরে যায়, এটা এখন দেখিস না। যাই হোক, আমরা এখন অ্যাড করতেছি, ঠিক আছে? আমি স্লো যাচ্ছি নাকি ফাস্ট করব? না হ্যাঁ স্লোই যা। আচ্ছা ওই okay, okay. এইটা কিছু বুঝি না, ঠিক আছে? আচ্ছা, এই জন্য আসতেই যাচ্ছি। দেখ, টাইম নিয়ে আসছি, এভাবে বোঝাচ্ছি। দেখ, তাহলে এতটুকু আমরা ইনস্ট্রাকশন বুঝছি। এখন আমরা কি করব? আর টাইপ করব। এখন তুই আমাকে বল, যদি আমার দুইটা সংখ্যা যোগ করতে হয়, ঠিক আছে, হুম। তাহলে দেখ তো আমার কি করতে হবে, কোথায় যাইতে হবে, কি লাগবে প্রথমে একটা? অ্যাড করতে হবে। Add. অ্যাড করব। ডেস্টিনেশন লাগবে একটা। হ্যাঁ, কন্টেইনার কন্টেইনার লাগবে। কি লাগবে? এগুলি কি তোরা আমাকে আগে বল। এই যে আমরা আরডি আরএস লিখলাম, এই জিনিসগুলো কি বেসিক্যালি? ভেরিয়েবল রেজিস্টার। রেজিস্টার, এগুলো হলো ডেটা তো আমরা একটা কন্টেইনার। রেজিস্টার নিব না এখানে? হ্যাঁ, নাহলে রেজিস্টার যদি না নেই আমরা, মানে হান্দামুখি দিয়ে, বুঝছ নাই? নিলাম একটা রেজিস্টার, ঠিক আছে? এটা কি তো রিড আর রাইট করার জন্য নিলাম রেজিস্টার? হ্যাঁ হ্যাঁ, রেজিস্টার তুই ধর ভ্যালু যে নিবি স্টোর করার জন্য স্টোর করতে ভ্যালুটাকে, এই জন্য আমরা একটা রেজিস্টার নিলাম যে এটার ভিতরে হচ্ছে ভ্যালু স্টোর করবো। এখন ভ্যালু যদি স্টোর করতে হয় তাহলে আমাদের কি কি লাগে বলতো? প্রথমে কি করে? আমার এখানে রিড করে না? হ্যাঁ, রিড রিড করব। একটা লিখতেছি, রেজিস্টার, রিড রেজিস্টার 1। এখানে হচ্ছে রেজিস্টার 1 কোনটা? এই যে আরএস ধরলাম, এটা রেজিস্টার 1, এটা রিড করবে। হ্যাঁ, এরপর কি রেজিস্টার 2 ও তো রিড করা লাগবে। আর সেকেন্ড রেজিস্টার। আর2, আর2 মানে রেজিস্টার 2, ঠিক আছে? এখন কি আমার রাইট করা লাগবে না? বুঝতেছিস তো খেলাটা? হ্যাঁ হ্যাঁ তাহলে এই নিচে আমি একটা নিলাম রাইটের জন্য। এটা কি রাইট কি করবে? কি রাইট করবে বলতে পারবি? এই দুইটারে না, রাইট কি করে? কোনটাকে রাইট করব? আরডি রেজিস্টারকে। আর কি করব? রাইট করব কি? ডাটা। এগুলি তো রেজিস্টারে তো এই করে নাকি? রিড রেজিস্টার 1, রিড রেজিস্টার 2। বুঝতে পারছি আমরা? হুম। হ্যাঁ, এবার দেখ, ইনস্ট্রাকশন থেকে আমার কি হবে? দেখ, রিড রেজিস্টার 2 রিড করলো, মানে এখানে কি রিড করছে বলতে পারবি? আরটি কে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আর এই দেখ, রেজিস্টার 2 রেজিস্টার 1, তাই না? এখন আরএস এর রিড করতে হলে কোন জায়গায় যাব বল? উপরে যাওয়া লাগবে। তাহলে যা, কোন এখানে দেখ সিম্পল জিনিস। এই যে দেখ, আমি এখানে কি কই গেলাম? এইখান থেকে বের হবে। হ্যাঁ, এই ইনস্ট্রাকশন তো একটাই, একটাই তো জায়গা। এখন মাই আছে, নাইলে আমি তোর বলতাম একটা জিনিস। অনেক কিছুই তো বাইরে হইতেছে না, হুম। তো এটা বুঝছিস? বুঝতে পারছি। না দোস্ত আমি একটু আরেকবার বুঝলাম, বুঝিনি। দেখ, তোর ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি ডাটাটা রিড করো, তোর ডাটা আছে কয়টা? এক- একটা। হুম, তাহলে দুইটা রেজিস্টার না দুইটা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তো এটাই, তাহলে এটা বুঝছিস বিষয়টা? তাহলে যেহেতু তো রেজিস্টারই দুইটা, তাহলে ইনস্ট্রাকশন কি কি বলবে? দুইটা পাঠাবে। রেজিস্টার 1 রিড করো, রেজিস্টার 2 রিড করো। রিড করো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে বুঝতে পারছি। গেল। এখন এই যে রাইট রেজিস্টারে কি হয় জানিস? রাইট মানে কি? যেটা, এটা রাইট বলতে বেসিক্যালি বোঝায় যে যেই জায়গাটা স্টোর হয়, আরডি। ওকে, আরডি, আচ্ছা। তো আরডিটাও আমার কি এখান থেকে যাইতে হবে লোকেশন। তো আমরা এখানেও কানেকশন আগে দেই, বুঝিস? দিলাম, হ্যাঁ? হুম এতটুকু বুঝছি? হুম কঠিন লাগছে? না ওকে, এই যে দেখ, এটা আরএস লিখলাম, আর এখানে আমি এটা কি করছি বল? আরডি আরডি। আরডি। ডেস্টিনেশন। হ্যাঁ, এখন এখন তুই আমাকে বল, যদি দুইটা যোগ করতে হয় আমার কি করা লাগবে?
দুইটা। এটাকে অবশ্যই আরডি তে রেজিস্টার আর আরডি তে স্টোর করবি করে আরএস না, যোগ করতে হলে কি করা লাগে? অ্যাড করা লাগে অবশ্যই অ্যাড অ্যাড করব নাকি কি অপারেশন করা লাগে বলতো? বল কেউ বল। এলিউ এলিউ এএলইউ, হ্যাঁ। এলিউ তাহলে আমার কি একটা এএলইউ লাগবে না? না, এটা রেজিস্টার, এখানে রিড ডাটা 1, আর এটা হচ্ছে 1 আর কি, বেসিক্যালি রিড ডাটা 1, আর এটা হচ্ছে আবার রিড ডাটা 2, হ্যাঁ, আরডি 2 দিলাম। ওকে, তাহলে কি এখান থেকে রিড ডাটা 1, এখানে কি হয়েছে দেখ, রেজিস্টারে গেছে, রেজিস্টারের ডাটাটাও রিড করছে, এখানে আরএস ঢুকছে মনে কর, হ্যাঁ। হুম। আরএস এর রেজিস্টারে রিড করলো, রিড করার পরে কি করলো, রেজিস্টারটা যেই ডাটাটা আছে ওইটা এখানে পাঠাইছে, তো এখানে কি ডাটাটা রিড করলো, বুঝছি? হুম। এখন ডাটাটা রিড করা শেষ, এখন ডাটাটা কই পাঠাবো? ওটারে করার জন্য এএলইউ তে পাঠাই দিব। একটা এএলইউ আঁকাই, এই রিড ডাটা 2 ও পাঠাই দিই নাকি? টু কার পাঠাবো, আমার কি একটা ডাটা পাইতে হচ্ছে না দুইটা জায়গা তুই থেকে নাকি তুই আমার কোশ্চেন বুঝছিস? তো রেজিস্টার কয়টা? দুইটা? আরএস এ আমি ভ্যালু দিলাম 10, আরটি তে আমি ভ্যালু দিলাম 1, তাহলে ডাটা কয়টা হইলো? দুইটা। তাহলে আমি রিড করব কয়টা ডাটা? ও দুইটাই করবো, হ্যাঁ। এক্স্যাক্টলি। ওকে, সো আমি এখান থেকে আরডি থেকে একটা ডাটা পাঠাই দিলাম। এখন আমাকে বল, এখন এখান থেকে আমার দুইটা জিনিস বাইর হয়, একটা হচ্ছে জিরো, ওটা কি সাব যখন করি, হ্যাঁ, এটার আমার বেসিক ক্লিয়ার নাই, সো আমি মানে প্রপারলি বলতে পারতেছি না, কারণ এখানে অ্যান্ড গেট যখন অ্যাড করতে হয় এটা মেবি সাব করার জন্য, যে দুইটার বিয়োগফল যদি জিরো হয় তখন জিরো ফ্ল্যাগ অ্যাক্টিভ হয়, বাট বাদ বাকি ক্লিয়ার আছে। তো এখানে হচ্ছে এএলইউ রেজাল্ট, হ্যাঁ, আরেকটা বের হয় হচ্ছে এএলইউ রেজাল্ট, তাহলে এখান থেকে দুইটা জিনিস বাইর হয়, ঠিক আছে? এখন আমার যে রেজাল্টটা বের হইছে হুম এটার আমার রাইট করা লাগবে না? হ্যাঁ, হুম। তো আমরা রাইট করব কোথায়? এই রেজাল্ট আমরা কই লাগাইলে রাইট হয়ে যাবে? এই তো রাইট ডেটা এই ওই জায়গাতে ডাটা রাইট। লাগাতে হ্যাঁ, হবে। এক্স্যাক্টলি। সো আমরা এই সেম জিনিসটা জাস্ট, এটা একটু বড় নেই, দেখ ঠিক এই সেম জিনিসটাই খালি এনতে রাইট করে দিলাম। এবার বল, বুঝছিস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, যাক, খারাপ। তাহলে এখন যদি তোরে কোশ্চেনে বলে যে এটা করতে অ্যাড টি1 কমা দুইটা রেজিস্টার, পারবি না? হ্যাঁ এটা পারবো। তাহলে এখন বল, দেখ অ্যাড এর কাজ কিন্তু শেষ, এটাই কিন্তু কমপ্লেক্স, জাস্ট আমরা এখানে আরএস এর জায়গায় এটার যদি আমি অ্যাড্রেস মানে ইনস্ট্রাকশন গুলা যদি দিয়ে দিই, যেমন 31 থেকে যেমন আছে, হ্যাঁ, 31 থেকে মনে হয় কত আরএস এর জানি কত ভুলে গেছি, 31 থেকে না, 25 থেকে 21 আরএস, সরি 25 থেকে 21, এই দেখ আরএস এর জায়গায় যদি 25 থেকে 21 লিখি তাইলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। যাই হোক, তো এতটুকু ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আর টাইপ কি মা কিচ্ছু। এবার হচ্ছে আমরা যাব অ্যাডিশন, মানে কি ইমিডিয়েট, আই টাইপ, ঠিক আছে? এখন কি করছিলাম রে? আর টাইপ করছি, এখন আমরা আই টাইপে যাব, আর মানে ইমিডিয়েট। আই টাইপের মধ্যে কি আছে? অ্যাডি, দেখ সেম জিনিস, অ্যাড এর জায়গায় আমরা কি লিখবো? অ্যাডি। অ্যাডি। অ্যাডি যখন আমরা করি, অ্যাডিতে কি হয় বলতে পারবি? কারো মনে আছে? অ্যাড ইমিডিয়েট। এক্স্যাক্টলি, ডলার সাইন দিলাম না ভাই, বুঝ জানিস, হ্যাঁ, ডলার সাইন আমি মানে বারবার লিখতে ইচ্ছা করে। তাহলে অ্যাডিতে আমি দিলাম টি0 এর সাথে আমি ধর একটা রেজিস্টার নিলাম S0, S0 তে আমি ডিরেক্ট দেখ 4 যোগ করতেছি, এটা মানে কি ডিরেক্ট একটা ভ্যালু দিয়ে দিছি, দেখ রেজিস্টার দিছি, হ্যাঁ, এটা কিন্তু বুঝিস একটু। এখানে দেখ আমি কি করছি, একটু বল কেউ। তুই জাস্ট একটা ভ্যালু অ্যাড করে দিছিস। আগের বার এক্স্যাক্টলি, হচ্ছে গিয়ে আমরা দুইটা আলাদা আলাদা রেজিস্টার নিয়ে রেজিস্টার পরে যোগ নিচ্ছিলাম করছি। কিন্তু, এখন একটা রেজিস্টার নিছি আর একটা ডিরেক্ট ভ্যালু নিছি, এইটাই। বুঝছি তাইলে? হুম। এখন দেখ সেম চিত্র, কি করলে আমার এখানে অ্যাডই হয়ে যাবে বলতে পারবি কেউ? দেখ আমরা একটা আমি এবার অ্যাডির জন্য ধর লাল নিলাম, দেখ অ্যাডির জন্য আমার কি হবে, পিসি প্লাস 4 তো হবেই, তাহলে এটা আমার লাগতেছে নাকি? হুম। ওকে, অ্যাডির জন্য তাইলে এটা আমার লাগতেছে, ভালো কথা। এখন ইনস্ট্রাকশন কি লাগবে অ্যাডির জন্য, কি মনে হয়? লাগবে।
লাগবে কেন লাগবে? ইনস্ট্রাকশন, কারণ তুই একটা ভ্যালু তুই জাস্ট দিছিস, আরেকটা দেস না, এই জন্য লাগবে। না তুই মুখস্থ বলতেছিস, ইনস্ট্রাকশন কেন লাগবে বল। কি ইনস্ট্রাকশন এবার ইনস্ট্রাকশন না দিলে তো আমরা রিড আর রাইট করতে পারবো ইনস্ট্রাকশন না। ছাড়া তো ইনস্ট্রাকশন কিছুই যদি হবে তুই না। না দেস কোনো কাজ করব, সার্কিটই তো চলবে না। তুই যদি ইনস্ট্রাকশন না দেস, নাকি বে? ওয়াশুলা কি বে, মুখস্থ পড়া যাবে না, এটা মুখস্থ পড়লে পরীক্ষা আওলা যাবে। আর তুই এটা মুখস্থ করতেও পারবি না, সারা রাত পড়লো, এটা এমন ধন এটা। এই জন্য বুঝ, তাইলে দেখবি একদম দুধ ভাত। এখন দেখ, আমার যদি অ্যাডই করতে হয়, তাহলে দেখ আমার ইনস্ট্রাকশনও লাগতেছে, হুম এরপর আমার কি করা লাগতেছে দেখ, আর এস কি আমার লাগবে দেখ তো। আচ্ছা আমি এটা আবার লিখি, ধর টি কমা এস কমা 4, মানে এটা বুঝে নে সবগুলোর আগে ডলার আছে, এটা মনে করে S1, এটা T1, এটা অ্যাডি। হ্যাঁ, এখন তুই আমাকে বল আর এস কি লাগতেছে? না, এটা তো রেজিস্টারে যাচ্ছে না, তো ডাইরেক্ট যাচ্ছে না। এই যে বাবা, তুমি দেখো বুঝো নাই কিন্তু আমি কি বলছি। আরএস লাগবে আর এস লাগবে কোনটা? এখানে তো একটা লাগবে, একটা লাগবে, এটা আর আরএস এস লাগবে, না, আরটি লাগবে না, হ্যাঁ এইটা হচ্ছে আরটি। এই জন্য আমি বলছি বুঝ, মুখস্থ করলে আটকে যাবি। আরটি লাগবে না। এটা কি? আচ্ছা। আরডি আরডি এস লাগবে। এখন তুই এখানে আমাকে দেখ যে এখানে আরটি এর জায়গায় ডিরেক্ট ভ্যালু দিয়ে দিছি না, আর এস এর জায়গায় কি আমি রিড করছি রেজিস্টারটা? না, করছিস তো। এটা কি? এটা আরডি, আবার লিখি এটা আরডি। এটা কি আমার আরএস, আরে এটা কি আমার আরটি টি ওকে, তাহলে এবার বল কোনটা কোনটা আমি নিছি। আরএস কি আমার- নিছি? নিচে আরএস নিচে তাহলে আমার ইনস্ট্রাকশন হ্যাঁ। কি করবে, এখান থেকে যাবে যায়া ইনস্ট্রাকশন আরএস এ ঢুকবে। হুম তাহলে এটা কাজ করছে। তা হ্যাঁ, আরএস এ করছে। যেহেতু ঢুকছে, আরএস এর ডাটাটাও কি সে রিড করছে? করছে। হ্যাঁ তাহলে আরএস এর ডাটাও কি এএলইউ তে পাঠায় দিবে যে না তুই এখন এটারে যোগ বিয়োগ যেমন চায় কর, নাকি? দিছি। হ্যাঁ এখন দেখ, এখন আমরা একটা কাহিনী হবে, এখন আরটি কি আমরা দিছি? না, আরটি না আরটি তো আমরা দেই নাই। এখন যদি আরটি আমরা না দিয়ে থাকি, তাহলে আমরা এখন মানে কি করা যেতে পারে এটা বল। আলাদা একটা কনস্ট্যান্ট এর কিছু নিয়ে নিতে ডিরেক্ট এএলইউ তে হচ্ছে 4 দিয়ে দিব। এবার আমি বলি, আরটি তো আমরা নেই নাই নাকি? তাহলে আমরা এই যে যে রাইট করতেছি যে ডাটাটা, হ্যাঁ, এই যে যে এটা কি আমার আরডি না ডেস্টিনেশন? হ্যাঁ এইটার সাথে ডিরেক্ট 4 প্লাস করে দিব অ্যাড 4 নাকি? তাহলে এখন অ্যাড যদি 4 করি, তাহলে আমার কি করতে হবে বলতে পারবি? না। এখন আমি বলি, অ্যাড 4 করলে তোর হচ্ছে একটা সাইন এক্সটেন্ড করা লাগে। ধর এটা আছে হচ্ছে আমার 16 বিট, হ্যাঁ, ধর এটা হচ্ছে আমার 32 বিট। এখন 16 কে আমার কানেকশনটা কি হবে, আমি ডিরেক্ট এই যে আরডিটাকে দেখ, আমার তো 4 তো লাগতেছে না, তো আমার এই যে এই দুইটারে মনে কর যোগ তো করবো এই দুইটা, তাই না? তো আমরা এখানে ভ্যালু দিয়ে দিছি, তো এই দুইটারে আমরা এটার ভিতরে ঢুকাইতে হবে। তো এখন এটার জন্য আমি ডিরেক্ট যদি আরডি থেকে এভাবে আমি একটা কানেকশন নিয়ে ধর এখানে আমি লাগাই দিলাম, ঠিক আছে, ধর এখানে আমি লাগাই দিলাম, কথার কথা, হ্যাঁ, এই কানেকশন মনে কর নাই। এখন তুই একটা জিনিস চিন্তা কর, এই কানেকশনও কিন্তু আমরা ইউজ করি নাই, ঠিক আছে, আমরা কি করলাম এইভাবে এই কানেকশন ইউজ করলাম। এখন তুই একটা জিনিস চিন্তা কর, এটা হচ্ছে ধর 16 বিট, এটা হইতেছে তোর 32 বিট, কথার কথা। এখন কি কেমনে এটা কাজ করবে? না যেহেতু কাজ করবে না, তখন আমরা এখানে কি করব, একটা সাইন এক্সটেনশন লাগাবো, ঠিক আছে। দেখ, তো এটা আমরা যখন যাব, এখানে হচ্ছে আমরা একটা সাইন এক্সটেনশন লাগাবো এইভাবে গোল্লা দিয়ে। এটা আমার কি করবে, মাত্র কি বললাম 16 বিটকে, 32 কনভার্ট করবে। তাহলে আমরা জাস্ট যা করবে ওইটাই আমরা লিখবো, এখানে 16 রে কত করতেছি, 32 এ করতেছি। তাহলে আচ্ছা, এখান থেকে যদি আমি- কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, মানে এরকম 4 5 হ্যাঁ, 10 এইটাই এরকম rules, থাকলে মানে আমি এটা করব, এটাই রাইট? rules, হ্যাঁ এটাই। আচ্ছা তো এখানে কি, এটা হচ্ছে সাইন এক্সটেনশন, SIGN XTND সাইন। এটা জাস্ট কি বিটি এ করছিস না? হ্যাঁ, এই যে বিটটারে আমি এক্সটেন্ড করে দিছি, ঠিক আছে, ওকে। ওকে 32 দিলাম। এখন চিন্তা কর, এই এখন আমি যে ডায়াগ্রামটা আঁকছি, হ্যাঁ হ্যাঁ। এটা কি আমার এফিশিয়েন্ট হয়েছে তোর মনে হয়? না না, আরো কিছু বাকি আছে তো। না, বাকি পরে। কেন বাকি আচ্ছা। আমি তোরে বলি, দেখ
আমার এখান থেকে ডাটা রিড করছে, এটার ডাটা এখানে গেল। এখানে আমি এই যে একটা ডিরেক্ট 4 আলা রেজিস্টার মানে আমাদের স্টোর মানে ডেস্টিনেশন রে ডিরেক্ট 4 হ্যাঁ। দিয়ে আমরা এখান থেকে এলইউ তে পাঠিয়ে দিচ্ছি, Add যে করে দিলাম। ভ্যালুটা হইছে ওই ভ্যালুটা এখানের থেকে ডিরেক্ট এসে এই যে রাইট ডাটায় রাইট চলে গেল। ডাটাতে চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে তো ভুল তো নাই। না এটা তো ঠিক আছে। কিন্তু ওটা পরে আসতেছি, কইস না তুই কইস না, আমি জানি তুই পারোস। তোরটা তো আমি তোরটাই তো দেখছিলাম এটা প্রথম দিন। তুই কইস না, আমি জানি তুই পারোস। আচ্ছা কইলাম না। হ্যাঁ কইস না। এখন তুই আমাকে বল এইটায় কি কি এটা কি এফিশিয়েন্ট আমাকে বল। কোড আঁকা কিন্তু হইছে, এটা লিখলেও ম্যাম তোরে নাম্বার দিবে, কিন্তু এটা কি এফিশিয়েন্ট? না এটা বেশি জানি না রে। এবার আমি এটাই বলি কেন এফিশিয়েন্ট না। কারণ দেখ, যখন তোর একসাথে তোর এমন একটা ডায়াগ্রাম রাখতে হবে সবসময় যেটা একসাথে 2-3টা কাম করতে পারে। এখন তোর কথার কথা এই ডায়াগ্রামে এইটা নাই আমার, এই কানেকশন নাই, এই কানেকশনও নাই। এখন তোকে যদি এই ডায়াগ্রামে বলে অ্যাড পারফর্ম করতে, অ্যাড T0 এর সাথে T1 আর হচ্ছে T2 অ্যাড কর। এখন বল এখানে তো আমার কি হবে, প্রথমে আমার কি যাবে রিডে? রিডে আরএস যাবে। T1 আরএস যাবে, হ্যাঁ T1 রাইট। এরপরে আমার কি যাবে? T2 দেখ আরটি আরটি কি যাচ্ছে? না না আরটি তো যাচ্ছে না। তাইলে এটা এখন মনে কর সাপোজ আমি এখান থেকে আরটি দিলামও, ধর আমি এখান থেকে আরটি আমি পাস করছি, সরি হুম। ধর আরটি পাস করলাম, আরটি এখন কি করবে? রিড ডাটা 2 করবে। হ্যাঁ হ্যাঁ ডাটা 2 রিড করার পর সে কি করবে? যাইতে পারবে না এখানে। এলইউ তে সে পাঠাবে, যাইতে পারবে। কিন্তু সে কি যাইতে হ্যাঁ, পারতেছে? কিছু যাইতেই তো পারতেছে না কিন্তু না। যাইতে পারতেছে না রাইট। হুম, পারছে না। কিন্তু দেখ এখানে ডিরেক্ট ভ্যালু দিলে কিন্তু যাচ্ছে। হুম। তাহলে এখন কি করলে এটা দুইটাই কাজ করবে একসাথে বলতে পারবি? না একটা এক্সটেন্ডার অ্যাড করতে হবে, বা এক্সটেন্ড বা এটারে বলতে পারিস মার্কস অ্যাড করতে হবে। এখন কিভাবে আমরা ওইটা করবো এই যে দেখাই, দেখ ধর আরএস এর জন্য আমি এই যে এটা কালার রাখলাম, হ্যাঁ, আর এখানে আমি একটা মার্কস অ্যাড করব জাস্ট। আচ্ছা আই হ্যাভ আ কোশ্চেন, বল। যে আমার দুইটাই কেন পাঠানো লাগবে? আমি জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু পাঠাইলেই তো হইতো, আমার কি মাস্ট আমি তোকে বলি হ্যাঁ এটা কনস্ট্যান্ট পাঠাইলে হবে, কিন্তু আমি এটা বুঝাচ্ছি কারণ পরীক্ষায় তো এরকম দিবে না তোমাকে কোশ্চেন। পরীক্ষায় দিবে হচ্ছে কমপ্লিকেটেড, তো ওটাই তোর একসাথেই সবগুলা করা লাগবে। তুই যদি বুঝে বুঝে করতে জানাই তো পারি না এটা আবার এটা ওকে complicated দিয়ে। এই জন্য আমি দেখাচ্ছি, হ্যাঁ ওকে ওকে বুঝতে বুঝে পারছি। করতে পারলে হয়ে যাবে ইজি। ইমন রেকর্ড করতেছিস এখন না? দেখ এই যে এখন দেখ আমি এখান থেকে একটা মার্কস পাঠাইছি, আরে বালটা কি রে। এমন তুই কি রেকর্ড করতেছিস? আচ্ছা হ্যাঁ, এই দেখ এটা আমি আমি পাঠাইছি, দিস। হ্যাঁ করতেছি প্যারা নাই। এখন দেখ মন্ডিয়ার ড্রাইভটা আমি এখানে মার্কস রেডি, তোরা শুনতেছিস? হ্যাঁ শুনতেছি, এখন বল। দেখ এখন দেখ আমি এখানে তো আরটি পাঠাইলাম, হ্যাঁ। এই দেখ আরটির কানেকশন এখন যাচ্ছে। আরটি এখান থেকে কি হলো, কালাগুলো আরটি যায় এখানে ঢুকলো, মার্কসে গেল, ঠিক আছে। এটা আমি লিখে দিই MUX, MU আর নিচে X লিখে দিই, হ্যাঁ বুঝ জানিস হুম, বুঝতে মার্কসের। পারছি। এখন দেখ কিন্তু এখন দেখ আমার যে এই যে কনস্ট্যান্ট যেটা ছিল হ্যাঁ। এটার কানেকশন এখন যদি আমি ডিরেক্ট এখান থেকে যা এই দেখ আস্তে করে একটা মার্কসে যদি আমি খালি লাগাই দিই, আরে বাল মাঝে মাঝে আমার মাউসে বুঝছো সমস্যা করে। এই দেখ মার্কসে লাগাই দিলাম, এখন আমি যদি এখান থেকে জাস্ট একটা এরকম লাগাই দিই, এখন তুই দেখ তুই অ্যাড কর আর অ্যাডই কর দুইটাই কাম করতেছে, বুঝতেছ না? হ্যাঁ, আচ্ছা মামা একটা কোশ্চেন তোর হ্যাঁ। অনলি অ্যাড করলে এই চিত্রটা দিয়ে দিলে তো safe, তাই না? না না এই চিত্র দিলে তো তুই নাম্বারই পাবি না, এটা তো না। চিত্র বেশি। আচ্ছা আচ্ছা আরো তো আছে কি কি জানি অ্যাড করা লাগবে। এখনো আমি বলি চিপার নাম চেপে। হ্যাঁ ওগুলি পরে, আগে এটা হচ্ছে বেসিক দেখাইতেছি, এটা দিবি না তো পরীক্ষায়। Basic এখানে বহুত কিছু আসবে, চেঞ্জ আসবে এখনো, দাঁড়াও দেখাচ্ছি। ওকে কিন্তু শুধু যদি অ্যাড বলে পরীক্ষায় তাহলে এটুক দিলেই হবে, একটু কমবে। শুধু অ্যাড বা শুধু অ্যাডই আচ্ছা। অতটুক দিলেই হবে। আচ্ছা। বাট যদি কম্বাইন্ড বলে যে একটা ওই যে অ্যারের কোশ্চেন দিয়ে বলে, হুম তাহলে তো পুরাটাই আঁকতে হবে। হুম গেল। হুম। এখন আমরা করব কি, লোড। এই যে পরীক্ষায় কোশ্চেন আসছে, এই যে দেখ তোরা ঘাবড়ায় গেছিস না কোশ্চেন দেখা, হুম। এই দেখ এই যে এটার আমি MIPS কোডই আমি তোদের বুঝাই। ধর এই যে এটা হ্যাঁ একসাথেই করব। ধর এটা হচ্ছে তোর কোড, হ্যাঁ
এটার জন্য আমার প্রথমে কি করতে হয়, এই যে দেখ এই যে 8 এর যে ভ্যালুটা এটা আমার একটা রেজিস্টারে লোড করতে হয়। প্রথম কমান্ড কি তাইলে, লোড ডলার T0 এর মধ্যে মনে কর রাখি ডলার। এখন আমরা কি করতে হয় বলতো, এখানে কোনো কিছু যদি লোড করতে হয়, আমি জানি ভুলে গেছিস, আমি একটু আমি নিজেও রিকল করি জিনিসটা। লোডে এই যে দেখ 4 বিট মনে আছে, হ্যাঁ পিসি প্লাস তাহলে 32 তারাটা 32 32 এর মধ্যে আমি কি করব, ইনটু করে অ্যাড। এটা মানে কি জানিস, 32 যোগ ওই রেজিস্টার। তাহলে আমি ধর এটারে আমি S0 রেজিস্টার নিলাম, S0। ওকে, এই যে দেখ পরীক্ষায় এটা যার কোয়েশ্চেন হয়ও কিন্তু এরকম লিখতে নিছিল। হ্যাঁ, তো এই দেখ এই একটার জন্য 3টা চিত্র আঁকা লাগবে। তো এরকম টাইপ যদি দিল তাহলে দেখ প্রথমে আমার কি আসলো, লোড অপারেশন, ঠিক আছে। হ্যাঁ এরপরে আমার কি হবে, এই যে রেজিস্টারের সাথে যোগ করব, তাহলে কি অ্যাড করব, অ্যাড। আমি কিন্তু একবারে MIPS ও দেখাই দিচ্ছি তোদের। 6 y plus এটা হচ্ছে তোর, এটা তোর যেটাই হয় অ্যাড যখন করি এটা তোর 4 বিট থাকে সব সময়। তো এই জন্য অ্যাড করলাম না, হ্যাঁ এই জন্য হচ্ছে 8 এর সাথে এই অ্যাড্রেসের সাথে তোর এই যে 32 যোগ করা লাগে, মানে 4 8 32 এটা যোগ করবি। এটা মানে হচ্ছে যোগ করতে হইতেছে অ্যাড্রেসের সাথে আচ্ছা 32। মনে করো এই জায়গায় 8 এর জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলে সেটার সাথে 4 যোগ 8 এর করে জায়গায় যদি আমি 7 দেই, এন হইতো কত জানোস, 28 56। হ্যাঁ 56 ও সরি 56 28 আমি গুণ ভুল করছি। 400। সময় নাই। হ্যাঁ এটা শুধু অ্যারে থাকলে লোড করার সময়। 27 হলো কিভাবে বুঝি, আচ্ছা আর হলো কি 4 7 28। 4 গুণ কোনো কথা নাই, যা থাকবে এর লগে 4 যা গুণ দিবি। থাকবে 4 সাথে হ্যাঁ গুণ মাথা দিব। কাটাইস না, খালি যা থাকবে 4 গুণ। আচ্ছা y কই গেছে? ওয়াই তো এখনো আনিই নাই, এই যে এখন এই যে অ্যাড করব। তুই লেখ এখন কি অ্যাড আমি T0 এর সাথে দেখ, আমার T0 এর ভিতরেই তো এই যে এই বালটা আছে নাকি। হ্যাঁ আমি যদি একটা রেজিস্টার আমি কেন নেব, আমি এখানে ধর ডলার দিয়ে T0 রাখলাম, কমা দিয়ে আমি এই ওয়াই রে আমি ধর S0 রাখলাম। হ্যাঁ, তাহলে আমি T0 কমা T0, তাহলে এখানে ধর S0 এর সাথে আমি T0 আবার যোগ করে দিলাম। দেখ S0 এর সাথে T0 যোগ করলাম, এটা যোগ করে আছে কোনটার ভিতরে, T0 এটা এখন তোদের কাছে মনে হইতেছে যে T0 তে একবার লিখলাম, তাহলে আবার কেন T0 লিখলাম, এটা বেসিক্যালি জানিস। হ্যাঁ y লোড না, তুই এটা আমি বেসিক্যালি কি করলাম আমি বলি, এটা বেসিক্যালি আমি করলাম, মনে আছে আমরা যখন কোড করি সিতে সাম প্লাস ইকুয়াল এ, মানে কি সাম প্লাস ইকুয়াল এ মানে কি সাম ইকুয়াল টু সাম প্লাস এ, এটাই করছি আমি এখানে, বুঝতে এটা মানে পারছিস। y plus a তাই না? হ্যাঁ এটা মানে হচ্ছে y প্লাস এ, ওকে বুঝা গেছে। এটা 32 লাখ এই কিসে 32 লিখবো, ওই তো উপরে। ও আচ্ছা নিয়ে যাবে। 4 8 32, এই যে এই গেল। এরপর দেখ আমার লাস্টে কি করতে হবে, y6 একেবারে এই যে y S0 এর ভিতরে y। ডিক্লেয়ার করে একবারে যোগ করে। হ্যাঁ একবারে, এখানে কোনো কঠিন না তো এটা, এটা সোজা, এগুলি অনেক সোজা। এবার এখন দেখ আমার এই যে এখন এই পুরা ভ্যালুটা, এই পুরা ভ্যালুটা আমরা এখন কি করব বলতে পারবি, একটা রেজিস্টার লাগবে। এই পুরা ভ্যালুটা আমরা এখন এই যে এই এটার ভিতরে রাখবো না, হ্যাঁ হ্যাঁ তাহলে এটার ভিতরে রাখতে হলে আমার কি করতে হবে, আবার সেই কি করতে আবার লোড করতে হবে। স্টোর, আমরা এবার কি লোড করতেছি না স্টোর করতেছি, না স্টোর করব এবার আমরা এবার স্টোর করব। তাহলে স্টোরের কমান্ড কি, SW, SW তাহলে T0 এর ভিতরেই ঢুকাবো। এতটুকু তো আমরা বুঝছি নাকি, হ্যাঁ হ্যাঁ এতটুকু তো ডাউট নেই, T0 এর ভিতরে ঢুকাচ্ছি। এখন T0 এর ভিতরে আমরা এখন আমাকে একজন বল অ্যাড্রেস কত দিব, কত অ্যাড্রেস পাচ্ছি, 24 424। এক্স্যাক্টলি। তাহলে এখানে 4 ছক 24, আরে বালটা 24, এন্ড আমাদের কোড শেষ। এটার একের MIPS এমনি আসবে একদম, দেখছিস ম্যামের কিন্তু সাজেশনে আছে যে MIPS এর কোডও পড়তে। কেন পড়তে বলছে, কারণ হচ্ছে তোর এইরকম একটা কোয়েশ্চেন দিবে, আমার যতটুকু ধারণা এরকম একটা কোয়েশ্চেন দিবে, এটারে তোর MIPS কোড করে ভাঙা লাগবে, ভাঙলে জিনিসটা এরকম হবে। হ্যাঁ T0 তে রাখছি না আমরা অ্যাড করে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবই, আমি একটাই রেজিস্টার নেই সব সময়। হ্যাঁ ওই S0 এর কাহিনীটা আরেকবার একটু বল। হ্যাঁ 24 এর পরে S0 থাকবে। কোথায়, এই যে এখানে 24 দিয়ে তোর ইচ্ছা, তোর ইচ্ছা, অল আপ টু ইউ। S0 তে রাখলেও কোনো সমস্যা নেই, S1 তো রাখতে পারি না। ইচ্ছা তোর ইচ্ছা, বাট আমি কি করি একই রাখি আর কি, আচ্ছা, কোনো ঠিক চেঞ্জ আছে। করি না। তো এই হচ্ছে মেইনলি খেলাটা, এখন আশা করি বুঝছিস, কারো ডাউট আছে?
না ডাউট থাকলে বল। হ্যাঁ, যাবো আমি MIPS লাস্ট আগে ওইটা পড়ি। হ্যাঁ বল। আচ্ছা যা এই যে আমরা অ্যাড করার পরে y প্লাস এই যে এটা আমরা t0 এর ভিতরে মানে রাখছি না, এইটা আমরা এই যে হ্যাঁ T0 এর ভিতরেই রাখছি, মানে এই যে এইটার ভিতরে রাখছি, স্টোর করছি। এটার ভিতরে যে রাখলাম, তো এখানে 24 দিয়ে ব্র্যাকেটে s0 কেন? s0 y না শুধু? ও আচ্ছা, আমরা S0, এটা ভালো জিনিস বলছস তো, এটা আমরা 1 করে দিই। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ এটা ভালো জিনিস বুঝছিস। বাকিরা ওই কি বলছে? না আমি সেম রেজিস্টার নিয়ে নিছি ভুলে, এখানেও S0 নিছি, এটার ভিতরে S0 নিয়ে নিছিলাম, এটাই বোঝা গেছে এবার। আচ্ছা তো এবার আমাকে বল, যতটুকু আমরা পড়ছি এখন যদি তোরে বলে এইটা করতে পারবি না? পারবো। বুঝা গেছে কেন এটা করাইলাম? তাহলে এটা ডায়াগ্রাম আমরা আঁকতে পারবো না? পারবো। আর আমি আর ফয়সাল এটাই ডিসকাস করতেছিলাম, যদি পরীক্ষা আসে জাস্ট এত দূরের জন্য কটটুক হবে ওইটুক আঁকবো, এত দূরের জন্য কটটুক হবে ওইটুক আঁকবো, এত দূরের জন্য কটটুক হবে ওইটুক আঁকবো, এরকম। ডায়াগ্রামটা আঁকা দেখি। এটা শেষ নাই তো? হ্যাঁ তিনটে ডায়াগ্রাম আঁকতে হবে এটার জন্য। এই দাঁড়া ওয়াসিউ, মামা অ্যাড রেটটা আবার একটু ক্লিয়ার করতো। লোয়ার তো ইয়াটা লোড আর তোর স্টোরটা বুঝছি, অ্যাডটা একটু বলো। মানে কোড ক্লিয়ার করবো না ডায়াগ্রাম? কোড কোড ও কোডে দেখ, এখানে আমার কি হয়েছে আমি এখানে বলি। এখানে আমার করছে কি, এই লাইনটায় বেসিক্যালি কি হয়েছে, এই লাইনটায় হয়েছে আমরা যে অ্যারে এরকম করি না, অ্যারের ভিতরে মনে করে যে 8 ভ্যালু ঢুকছে এই লাইনে মনে কর, ঠিক আছে। কিন্তু এখানে এইটার ক্ষেত্রে বেসিক্যালি কি হয়েছে, এই অ্যাড্রেস মানে অ্যাড্রেস সামথিং এরকম হবে, অ্যাড্রেস প্লাস 32 এরকম, বুঝছিস। এই লাইনে এটা করছি আমি অ্যারের ভিতরে, এটা করছি। হ্যাঁ পরের লাইনে আমি কি করছি দেখ, আমার যে এই যে অ্যাড্রেস সহ যে অ্যারেটা আছে, ঠিক আছে, বুঝিস ফাহাদ, অ্যাড্রেস সহ যে অ্যারেটা আছে এটা কিসের ভিতরে আছে বলতো? T0 এর মধ্যে। T0 এর ভিতরে। ফাহাদ বল, T0 এর ভিতরে না? হুম। এখন দেখ আমি অ্যাড কি করতেছি, ফাহাদ টি0 এর মধ্যে রাখবি নাকি? এই T0 টা কি বলতে পারবি আমাদের? একটু আগে কিন্তু দেখাইছি চিত্রের মধ্যে, RD ডেস্টিনেশন রেজিস্টার, মানে কি এই যা হবে এটা ঘুরে কই আইবো? টি0 এর মধ্যে ডেস্টিনেশনে। হ্যাঁ এটা কি আমার? আর এর মধ্যে এটা হচ্ছে আমার আরএস RS, এটা কি আমার আরটি আরটি তাহলে এখন দেখ RS এ আমি নিছি S1, RS এর সাথে কত যোগ করছি? আরএস এর সাথে তোর ওই তো স্টোর T নট এর ভ্যালুটাই। টি নটের যে ভ্যালু। তাহলে অ্যাডে আমি কি করছি এই জন্য T নট, এইটা এই লাইনে আমি বেসিক্যালি কি করছি, ধর সি তে যদি আমরা করি, সি তে Y আমরা কি প্লাস A এটাই করতে T0 দেখ T0 প্লাস ইকুয়াল S1, এবার বোঝা যাচ্ছে এই লাইনে কি হয়েছে? হ্যাঁ বুঝছি না। সাম থাকতো না, সাম প্লাস ইকুয়াল আই পড়ছিলাম না, এটা মানে কি T0 প্লাস SI না? বোঝা গেছে ফাহাদ? হ্যাঁ আচ্ছা তাইলে আমরা দেখ এই পার্ট আমাদের ডান। তাইলে এখন পরীক্ষা এরকমই দিবে, দিলে যতটুকু আমার ধারণা, বাকিটা আল্লাহ জানে। তো এটা আমি কাইটটা দিই, এটা আর রাইখা লাভ নেই। আচ্ছা থাক। না তুই এটার চিত্র আঁক, চিত্র রাখবি না। এই খাড়া খাড়া খাড়া, ও পাইছি। আচ্ছা যাই হোক, তো এটা ডান। আমরা তাহলে চিত্রে ফিরে যাই। তাহলে দেখ ওইটার চিত্র আমাদের আঁকা শেষ, এটা আঁকলেই মনে কর অ্যাড এর কাজ শেষ, ঠিক আছে। যা মাত্র দেখলি কোয়েশ্চেনে ওইটার একটা পার্ট শেষ, ওকে। আচ্ছা এবার আমি নেক্সট টপিকে যাই, যেটা হচ্ছে আমার লোড অপারেশন। হ্যাঁ লোড। ধর লোডের জন্য আমার একটা কোড থাকে, সেম এই কাইটটা দিই, এগুলো সব কাটি। ওইটাই তো যেটা সলভ করছিলাম ওই কোডটাই লেখ। ওইটাই Load. ওইটাই মনে করো, ওইটাই আছে, ধর ওইটাই কোয়েশ্চেন, এটাই আমি কাইটা দিছি। আবার দাঁড়া তো, এখানে বহুত আজাইরা জিনিস আছে, না লাস্টের আগে ওই তো আছে A6। দাঁড়া এটি কমায় দিই। আচ্ছা এবার ঠিক আছে, এটা কাইটা দিছি আমি মেবি। ও না, এই যে ধর কোয়েশ্চেন এটাই, ঠিক আছে। এই যে ধর এটা কোয়েশ্চেন আমার,
দেখ এই যে ধর এটা কোয়েশ্চেন, ওকে? হ্যাঁ। এখন এটার জন্য লোড করার জন্য আমার কি করা লাগে, কেউ বলতে পারবি? হুম, চিত্রটা বুঝছিস তো? চিত্র উৎস। হ্যাঁ ধর এখন এখন আমি তো একটা জিনিস বল, লোড রেজিস্টার লাগবে তোর আগে। এক্স্যাক্টলি হয়ে গেছে। বেসিক্যালি আমি তোরে বলি এনতে এইটুক তো হচ্ছে, ধর দুইটা তো যোগ করলাম, হ্যাঁ? এখান থেকে যে ডিরেক্ট বিটটা এখান থেকে যায় এটা যোগ হইছে। এখন আমার যে জিনিসটা যে বাইরে হইতেছে এখান থেকে, হ্যাঁ? ধর এখান থেকে আমার তো বেরোচ্ছে, এটা আমার কোথাও না কোথাও তো এটা আমার স্টোর করতে হবে মেমোরিতে, নাকি? হ্যাঁ। এটা যদি তুই মেমোরিতে না রাখিস তাহলে কি এটা লোড হইলো? না। লোড করতেছে, স্টোর করবে নাইলে? হুম। করবে তো না, না? না না করবে না। তাহলে আমরা এখানে আরেকটা কি নিব, এখানে আমরা আরেকটা লোড রেজিস্টার বা মেমোরি বলবি, এটার নাম মেমোরি দাও, মেমোরি রাখবি, ডাটা মেমোরি, কোনো কথা নেই, ডাটা মেমোরি। হ্যাঁ, তো আমি আরেকটা ডাটা মেমোরি নেই। এখন ডাটা লোডের যে ভ্যালু ওইটা ডাইরেক্টলি রাইট ডাটা লোডের ভ্যালু বলতে, এই যে এটা তো লোড করতেছে না, হ্যাঁ করলাম, এই যে ডিরেক্ট গেল। ওই বলতেছে এটা রাইট ডাটার নিতে। হ্যাঁ ওটা যাবে তো, রাইটার যাবে যাবে পরে। মেমোরি কেন লাগবে? হ্যাঁ, মেমোরি কেন লাগবে এটা? এবার আমি বলি, ধর তোর এখানে আমি এবার বলি, তোর ভালো কোশ্চেন করছিস, এবার আমি বলি, ধর 1 প্লাস 1 যোগ হইলো, হ্যাঁ? যোগ হয়ে এটা তোর দেখায় দিল যে এটার অ্যান্সার 2। এখন এখানে তুই আমারে বল, এটা কি কোথাও তাইলে কি থাকলো? না স্টোর বিট হবে। বুঝছিস আখি কি বলতেছি? হ্যালো? চিত্র তো দেখ, চিত্র তো কিন্তু ইয়ার মধ্যে যায়নি, ও কিন্তু ডাইরেক্টলি তোর এখান থেকে দাগ টান দিয়ে তোর মার্কসের মাধ্যমে দিয়ে তোর একবারে রাইট ডাটার মধ্যে ঢুকছে। রাইট ডাটায় আমরাও যাব, কিন্তু আমার কথাটা বুঝ আগে। 1 এর 1 যে 2, এইটা এটা তো আমার কোথাও কি স্টোর হইছে, তুই আমার এটা বল। না। তাহলে এইটা কি যদি আমার স্টোর করতে হয়, এটারে আমার কোনো এক জায়গায় রাখতে হবে, হুম। তাই না? হ্যাঁ। এই জন্যই আমরা এখান থেকে একটা, এই দেখ এটার যে রেজাল্টটা, এটা আমরা এই অ্যাড্রেসের মধ্যে দিব, এখানে একটা অ্যাড্রেসে যাবে, ঠিক আছে? অ্যাড্রেসটা আমি এ লিখলাম, নাইলে আমি লিখেই দিই, অ্যাড্রেসে গেল। এখন দেখ এখানে আবার ডাটাটা রিড হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আবার রাইট হয়, সরি না, এখানে রিড হচ্ছে, ঠিক আছে? এখন জিনিসটা চিন্তা কর, রিড হইলো, হ্যাঁ? রিড ডাটাটা এখন আমার কই যাবে? হ্যালো? হ্যাঁ শুনতেছি। দেখ এই যে রিড ডাটাটা, এটা আমার রাইট হবে না? রাইটারতে চলে যাবে। এক্স্যাক্টলি। তাহলে দেখ আমার অ্যাড্রেসে লোড হইলো, হ্যাঁ, বল বল, শোনা, বল, শুনতে পাচ্ছি না। আরে লাবণ্য সাউন্ড ইয়া থেকে সাউন্ড আসলো না, পড়া। তুই কি খেয়েছিস মামা? আমার তো বন্ধ ছিল তখন, হুদাই পেঁচাল পারছে। আচ্ছা দেখ, এখানে কি, এখন দেখ আমার এখানে কি হইছে, জিনিসটা স্টোর হইছে, হুম, স্টোর হয়ে এটা আমার রাইট ডাটাতে পাঠায় দিছে, বুঝা গেছে এতটুকু? হ্যাঁ, হ্যাঁ। এখন ধর, এখন তোরা আবার বল এটা কি এফিশিয়েন্ট? না এটা এফিশিয়েন্ট না, কেন না? কারণ এই জায়গাতে তো আমার আরো অন্য কিছু লোড করতে পারে একটার বেশি। লোড না, ধর আমার আমি এডির একটা ভ্যালু আছে ওইটার জন্য নাকি? না, ধর আমি এখন লোড করুমই না, আচ্ছা। লোড যদি না করি তাহলে এই জিনিসটা কোথাতে চলে যায়? জাস্ট খালি শো করবে। চলে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো, যদি আমি লোড না করতাম জিনিসটা তো এনতে এনে ঢুকে যেত, হ্যাঁ। কিন্তু এটা তো ঢোকার কোনো রাস্তা রাখি নাই আমি। না তাহলে যখনই আমার কোনো অল্টারনেটিভ আসবে আমি কি ইউজ করব? তুই অ্যাড্রেস। কি বলে মার্কস নাকি? মার্কস, অ্যাড্রেস না মামা, মার্কস। আচ্ছা তাহলে দেখ আমি যদি এটার কাইটটা, এখানে যদি ধর আমি এটারও কাইটটা দিই, ধর এই জায়গায় আমি তুই একটা সবসময় একটা অল্টারনেটিভ রাখবি এই জায়গায়। ধর আমি এখানে একটা মার্কস ইউজ করলাম, ঠিক আছে? হুম। তাহলে এখন দেখ রিড ডাটা থেকে গেল, কই গেল?
মার্কসে গেল। মাস্কে গেছে, ওকে, আর মার্কস থেকে কোথায় যাবে? ডিরেক্ট রাইট রাইট ডাটায় চলে ডাটাতে right যাবে। যাবে data। যাবে। গেল। এখন একটা জিনিস চিন্তা কর, এখন যদি আমার এইখান থেকে যদি আমার রাইট ডাটায় পাঠাইতে হয়, আমি কিভাবে যাব? এখানে কি সাইন এক্সটেন্ড করবি নাকি আবার মাস্ক দিবি কোনটা? মার্কসে যাব। একটু আগে এই যে এইটা যদি বুঝে থাকিস মার্কস, তাহলে এটা হ্যাঁ। পারতেছিস না কেন? এটাই তো কইতাছি, দুই জায়গাতেই তো মাস্ক হইব তাহলে। তাহলে আমি এটারে জাস্ট যদি আমি এরকম ডাক দিয়ে মার্কসে পাঠাই দিই, তাহলে কি আমার দেখ, যদি এদিকে না যায়ও, ও কি করবে? এই ওয়েতে চলে যাবে ডাইরেক্ট একবারে। মাস্ক থেকে একবারে রাইট ডেটাতে চলে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, না বুঝলে বলিস। বুঝছি। এটা আমরা কি করলাম? এটা লোড করছি, লোড এখন ধর আমরা যদি স্টোর করতে যাই, হুম। ঠিক আছে? এখন জাস্ট যদি স্টোর করতে হয়, এরকম স্টোর ইনফরমেশন যদি থাকে, হ্যাঁ, তাইলে আমি তোরে দেখাই দিই ডিরেক্ট। এখানে এত বুঝার দরকার নেই, এটা আওলাই যাবে বুঝতে গেলে। আচ্ছা, এখানে আমি তাহলে লিখে দিই। এখানে আমার রাইট ডাটা থাকে, এখানেও আমার, ঠিক আছে? দেখ, এই রাইট ডাটাতে কখন আসে? যখন আমার স্টোর করা লাগে, তাই না? হুম। আরে কি রে, তাহলে দেখ, যদি আমার এই রাইট ডাটায় আসা লাগে, তা এখন তোর মনে কর তুই এখান থেকে একটা, এই যে দেখ, এই যে কোথা থেকে জানি, সরি, এটা কইতে জানি আসে, দাঁড়া আমি নিজেই ভুলে গেছি, আমি একবার দেখি, একটু দাঁড়া। স্টোর করার জন্য জানি কইতে ঢুকে, আরে খেয়াল হইতেছে না কেন? ও আচ্ছা, এডিট ডেটা এই যে সরি, খালি একদূর মনে রাখবি, এটা কোনো বুঝার কিছু নেই। এই যে আসতেছে না এই R2, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি তোদের ভুল না পড়াই, কারণ আমি এটা নিজেই শিওর না, কাইন্ড অফ। ফয়সাল কি ঘুমাইছস? নিগে আজকে ঘুমাইবো না। হয়ে গেছে। না না, আসি যাই না। মামা এই রাইটটা জানি কোনটা দিয়ে ঢুকে, এটা তুই ভুলে গেলাম। কোনটা? কোন রাইট? আরে রাইট ডাটা যখন তোর স্টোর করবি, এনতে আসে নাকি এনতে আসে? ওইটা আসে একদম পেছন থেকে। এটাতে না? হ্যাঁ, আর টু থেকে ডাইরেক্ট এটা কেন জানি আসে? তখন তাহলে স্টোর করতেছি আমরা। ও খালি ডাটাটা, মানে ডাটাটাকে একদম ডিরেক্ট স্টোর করে দিচ্ছে। হ্যাঁ, স্টোরেজ আচ্ছা আচ্ছা, এটা তাইলে হচ্ছে এই যে এখান থেকে, তাহলে এলো ঢোকার কোনো দরকার নেই। এখান থেকে রাইট স্টোর, এই যে এই একটা কানেকশন দিলে স্টোর হয়ে গেল, বাকি পুরো সব সেম। এই হচ্ছে আমাদের বেসিক, ঠিক আছে? মানে বাবা। মাস্কের জায়গা থেকে ডিরেক্ট রাইট ডাটাতে চলে যাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্টোর শেষ। আবার একটু সংক্ষেপে বলছি তো এএলইউর পর থেকে মামা তুই কি কইছিস আমারে? তুই জানো বুঝছি তো রাত সবার- পার হয়ে যাবে, কিন্তু বাকি টপিক পড়তে কেন? পারবি না। রাত পারে না, আমি শেষের এই এই জিনিসটা মইনা বুঝিনি। রেকর্ড দেখা লইস। Recording দেখিস। নাইম পরে যা তুই এমনি মামা, করতে করতে রাত পার অনেক হয়ে দিন কারণ যাবে। যায়। বহুত টপিক, কিন্তু এখনো হ্যাঁ। কিন্তু আমরা পড়ানোই হ্যাঁ। শুরু করি নাই। এখন কর, ফার্স্ট কর। টাকা আর জিমাইস না। ওটা আমি স্পিড বাড়াই যাই। এবার তো বেসিক বুঝছসই, বাকি রেকর্ড দেখে নিস। হ্যাঁ, এবার আমরা যাই মেইনলি স্লাইডে। এটি সব বাদ। এখন দেখ, আমরা একদম যেটা তোরা দেখবি ডায়াগ্রামে একটাই মুখস্থ রাখবি, ওটা হচ্ছে এইটা। এই হচ্ছে তোদের ডায়াগ্রাম, দেখা যায়? F11 করে দিই, পারফেক্ট। এখন দেখ, এখানে আমার এখন তোরাই বল, এইটা কি করছে? এই যে দাঁড়া, আমি আমার খাতার একটা ছবি পাঠাই। আমার খাতার এটা পিডিএফ করলে তোরা Hard বুঝবি disk। না। দিব না, আমি পিডিএফ দিব না, দাঁড়া, এটা আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলে দিই, তাহলে একবারে বুঝবি। ফার্স্ট আগাইতে হবে এখন, নাহলে এটা শেষ হইব না। আরো ফয়সালেতে ম্যাথ দেখতে হবে, রাতের ঘুম কি মা কি। দাম এটা নিগারেই দেই আমি। ভাই ফয়সাল যদি ম্যাথ বুঝায় এনে বুঝাই দিই সিপিইউ ম্যাথটা, তাহলে হ্যাঁ? সবার বুঝাই যাবে। হ্যাঁ, ওইটাই তো, এনেই তো বুঝাবে হয়। আর ওটা বুঝার কিছু নেই, ম্যাথে ওই খালি দেখাই দিবে যে কোনটার অ্যান্সার কোনটা। আমি ভুলে গেছি। হ্যাঁ, পিপিআই এটা আরে সিপিআই ওই যে যেই 11, 12, 13 যে ম্যাথ গুলি আছে, বুঝছো? ওগুলো কিছু বুঝার নাই, সূত্র বসাবি আর ওই খালি হচ্ছে খালি ওই বইলে দিব যে কোনটার উত্তর কোনটা। এই যে দেখ, হ্যাঁ, তুই আমি- দেখাই দিস তাহলে হইব। আমি হচ্ছে তোরে এই যে যা মাত্র দিলাম মুনার ফয়সালরে, এই যে দেখ, এই ভ্যালুগুলি মনে রাখবি। আর টাইপের জন্য কি? ওপি, আরএস, আরটি, আরডি, এসএইচএমটি ফাংশন। এখানে দেখ ইনস্ট্রাকশন, ওপির জন্য হচ্ছে 31 থেকে 26, 25 থেকে 21, 20 থেকে 16, ব্লা 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 ব্লা। এখানে সব ইনস্ট্রাকশন লেখা আছে নিচে, কোনটার জন্য কোনটা, ঠিক আছে? এখন আমরা এই চিত্রে আসি। দেখ,
এখন দেখ আরএস এর জন্য ইনস্ট্রাকশন কত আমার? দেখ আরএস এর জন্য 25 থেকে 21 25 থেকে 21, দেখ চিত্রে 25 থেকে 21 দেওয়া। ওকে, দেওয়া। সেম আরটি যা আছে বুঝছস তো কোনটা আরএস কোনটা আরটি, এখন তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওইটা দেখে বোঝা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার আরএস, ইনস্ট্রাকশন দিছি, আরটি ইনস্ট্রাকশন দিছি, এখানেও ইনস্ট্রাকশন দিছি। এখানে আমরা একটা মার্কস ইউজ করছি, এটা কি জন্য ইউজ করছি বলতে পারবি? অল্টারনেটিভ রাখার জন্য নাকি? এই যে এখানে বুঝাইছি আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এই যে এখান থেকে ধর আমার ডাটা, ও আচ্ছা এখানে আমি অ্যাড করি নাই, আরে ভাই মাই ব্যাড। এখান থেকে ধর একটা মার্কস যায় যখন আমরা ডিরেক্ট কোনো ভ্যালু দেই, ঠিক আছে? তখন একটা মার্কস যায়। এই যে আমি এখানে আমার ইসেও অ্যাড করি না, এখানেও অ্যাড করি না, এই জন্য এখানে হচ্ছে ডিরেক্ট একটা ভ্যালু যে মার্কস হচ্ছে কি জন্য হয়, এখানে মার্কস যায় যে রাইট ডাটা হইব এখানে। হ্যাঁ, এটা মনে রাখিস খালি। এই আর কি, ঠিক আছে? যাই হোক, তো এটা গেল। এখন এখন আমাকে বল, যদি তোকে এই চিত্রে বলে, মন তো বুঝছস না হালকা পাতলা, ও মামা, আমার মাথার উপরে দেয়া যাইতো আগে চিত্র তুই খালি দেখে। আমারে বল যে এখানে অ্যাড, তুই এই চিত্রই ধর পরীক্ষায় দিয়ে বললো এখানে তুই ওভাররাইট কর এই অ্যাড, এই যে এই অপারেশনটা কোনটা হবে বল? এখন ফার্স্টে পিসি আর উপরের অ্যাড ওইটা তো থাকবোই, তারপরে হ্যাঁ, এটা তো রেজিস্টারটা থাকবোই, এরপরে থাকবো, রেজিস্টারটা থাকবো, এরপরে যে আমরা ডিরেক্ট মাঝের মার্কসটাতে, হ্যাঁ ঠিক মার্কসে আছে? গেলাম, এটাই। হ্যাঁ, এরপরে এটাই হচ্ছে গেলাম। গিয়ে এখানে ওই যে আরেকটা ইয়া ছিল এএলইউ, না সরি, হ্যাঁ, একটা একটা রেজিস্টার আছে আর একটা এএলইউ, এই দুইটাই লম। এই যে রেজিস্টারটা আছে দেখ মাঝে, আর মার্কস আছে এই যে প্রথমটা রেজিস্টারের নিছি, পরে। এইটাও নিছি, হ্যাঁ রেজিস্টার 1 নিলাম, রেজিস্টার 2 নিলাম, হ্যাঁ, এরপর এটা তো এরপরে ডিরেক্ট অ্যাড, তাইলে হচ্ছে এটাও যাবে, এই যে এই মার্কসও রিড টু যাইবো, থেকে মার্কস এটা যাবে। এএলইউ যাইবো, এএলইউ থেকে এরপরে এরপরে এলইউ তে ডিরেক্ট রাইট যাইবো হইলে এই যে এই আবার। মার্কস এতে রাইট হ্যাঁ, ডাটায়, বুঝতে পারছো? মেমোরিটাও তো নিব না, মেমোরির যে মেমোরি তো লাগতেছে না ওইটা লাগবে অ্যাড না, এর ক্ষেত্রে। এএলইউ পর্যন্তই লাগবে। আচ্ছা এলইউ থেকে এই যে দেখ একটা অল্টারনেটিভ রাস্তা মনে আছে, এই জায়গায় যে রাখছিলাম এমনি মার্কস দেয়া গেছে গা, এই দেখ সেম জিনিস এখানে এমনি যা মার্কস দিয়ে হয় আবার রাইট ডাটায় চলে গেছে। তাহলে দেখছোস মনের অ্যান্সার কিন্তু এটা ঠিক হইছে। এখন তুই আমাকে বল, ধর আমি অ্যাডই করব, এই যে দেখ অ্যাড এর ইনস্ট্রাকশন, দেখ কিন্তু ওই দোষ যেটা এই কইছে ঠিক ওইটাই। এএলইউ কন্ট্রোল আবার শিফট টু যে বাকি যেগুলো আছে ওগুলি এগুলা পরে, কি? ওগুলি কন্ট্রোল পরে আসতেছি, তুই একটা একটা করে জানা। আস্তে যা। এনে আরো বহুত কিছু জাম্প দেখলে তো তুই আটকায় যাবি। আমি আগে জাম্প দেখ, দিয়ে দিব। ওইটাই দিবি, এখন দেখ আগে দেখ। এই যে দেখ মুন যেটা কইছে ইনস্ট্রাকশন দিয়ে গেছে, এনতে গেছে, এরপরে হচ্ছে এই যে তোর এই যে এখান থেকে আইএলইউ তে যায় মার্কস দিয়ে সুন্দর মতো ব্যাক করছে রাইট ডাটায়, দেখছস? এখন মুন যেহেতু এটা পারছে, তুই আমাকে এখন তোরা এখন আমাকে বি কিউ না, আম, আচ্ছা, এখানে হচ্ছে তোরা আমাকে এখন বল যে অ্যাডি যদি করতে হয় কি করতে হবে বল, কোনটা কোনটা যাবে? আচ্ছা ধর অ্যাডি আর আরডি কমা আরএস কমা 4 কি করতে হবে? আচ্ছা, এখানে পিসি, তারপরে অ্যাড যাবেই, কোনটা তো যাবে। ঠিক আছে। তারপরে মাঝের এই তো এই জায়গায় ওইগুলো মাস্ক যে জায়গায় আছে, হুম, ইনস্ট্রাকশন এগুলো থাকবে। এরপরের যে রেজিস্টার নিছোস, রিড রেজিস্টার 1 রেজিস্টার 2, ঠিক আছে। হুম। এই দেবে এর দেখবি যে ওর ভুল হইতেছে কিনা, তোর সাথে মানে মন মানসিকতা মিলে কিনা এটা দেখ। আচ্ছা, এরপরে যে এএলইউ আছে, হুম। ঠিক আছে। এই এএলইউ রেজাল্ট এটা কি নিছোস, এতে যাইবো। আচ্ছা, এখন এরপরে 4 নিতেছস না? হ্যাঁ, এখন তোর এই যে মেমোরি আছে না, মেমোরি কিন্তু লাগবে এই সময়, মানে এলুর পরের যে মেমোরিটা, লাস্টের মাস্কের আগে। আচ্ছা ফয়সাল আসোস? ফয়সাল আসি নিগা বল। নিগা। মামা একটু আমি পানিটা নিয়ে আসি, পানি নিয়ে আসি বোতলটা, তুই হচ্ছে ওদের এই যে এই অ্যাডিটা এই মার্কস ইউজের এটা একটু বুঝায় দে। এই মার্কস যে ডিরেক্ট গেছে এটা স্কিপ করে ফেলছিলাম আমি, এই যে এনতে যে মার্কসের থ্রুতে রাইট রেজিস্টারে যাইতেছে এটা একটু বুঝায় দে। এই আমার এই দেখে আমি পানিটা নিয়ে আসি, খারাপ। দাঁড়া দাঁড়া wait. কি রে ভাই, এটা পরীক্ষা কি বললো নিজেও পারি। আরে ওই যে রেজিস্টারের আগে দেখ যে মার্কসটা আছে না মাঝখানে, এটা কে লিগে ইউজ করছে? দেখেছি যে এটা কেন দিয়েছিলাম, তার এটা দেখা লাগবে তো।
হ্যাঁ মামা আছোস? নিগে 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 হ্যালো? হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা দাঁড়া দেখি আমি বলি। এখানে দেখ ইনস্ট্রাকশন থেকে গেল। ধর আমার রেজিস্টার RS লাগবে। তো RS কই যাবে? রিডে যাবে। রিডে যাবে। এখন ধর আমার সেম এটাও মার্কসটা রাখছে যে ডিরেক্ট কানেকশন না দিয়ে এই যে এই কানেকশনটা হবে না। এজন্য তোদের সবার প্যাচ লাগতেছে। বুঝছস? এই যে এই তীরটা না? হ্যাঁ, এই তীরটা হবে না। ও কি করবে? ও এরকম এসে ডিরেক্ট এই যে এটা মাস্ক থ্রুতে দিয়ে যাবে। যদি এইটা কাজ করে তাহলে এখান থেকে এই পথ ইউজ করে এখানে ঢুকবে। আর যদি এটা কাজ করে তাহলে হচ্ছে এই পথ ইউজ করে এখানে ঢুকবে। বাট এটা ঢুকতে হবে। হ্যাঁ, আর শুধু এই যে ইনস্ট্রাকশন এটা মনে কর রাইট রেজিস্টারে কাজ করতেছে। বুঝা গেছে এটা? হ্যাঁ এটা বুঝছি। এই জন্য এখানে মার্কস ইউজ করা হয়েছে অ্যাজ আ ব্রিজ। মার্কস কি সবসময় অল্টারনেটিভ যে এটা যাবো নাকি এটা যাবো এটার জন্য। হুম, বুঝা গেছে? হ্যাঁ। তো এডি হোক আর যেই হেডাই হোক কি হবে এখান থেকে এডির জন্য কি করতে হয় ভুলা গেলে এই যে ইনস্ট্রাকশন থেকে একটা যে ডান্ডা টান দিয়ে সাইন এক্সটেন্ড কইরা এই যে মার্কসের থ্রুতে এলিউতে যায়। তারপরে কি সেম এই যে এনতে এমনে চলে আসবে। বুঝা গেছে? এটা পারবো, ইনশাআল্লাহ পারা যাবে। এরকম যদি দেয়। আচ্ছা উপরের কিছু লইতে হইব রে এই যে উপরের যে উপরে লাগবে তো উপরের দিতে আইবো পরে খাড়া। এখন দেখ উপরের দিতেও সবচেয়ে কঠিন মামা উপরের দিয়ে আমারও মুখস্থ ব্যাপারে দেন। আমি কোনো মতো বুঝাতো করে বুঝাইতেছি নাইলে একদিন এটা শেষ হইব না জীবনও। এ দেখ বিইকিউ মানে কি? বিইকিউ মানে কি এটার থিওরি জানোস? বি ইকুয়াল বুঝতে পারছোস? তো বিইকিউ Equal. কখন ইউজ হয় দেখ বিইকিউ এর জন্য এখানে কি ইউজ করছে? আরএস ইউজ করছে আরটি ইউজ করছে। হ্যাঁ? বাদ বাকি কি ইউজ করছে? উই ডোন্ট কেয়ার। আরএস আর আরটি এখানে কি আরডি আছে? না, তাইলে কি রাইট রেজিস্টারে যাবে? না, এই দেখ রাইট রেজিস্টারে যায় নাই। দেখ সবই কিন্তু সেম। শুধু রিড করছে। ইনস্ট্রাকশনে রিড করছে, রিড আরএস করছে, আরটি রে রিড করছে। দেন ওখান থেকে কি রিড ডাটা 1 এলইউ তে গেছে যে আর হচ্ছে বিকিউ মানে এটা হচ্ছে বেসিক্যালি তোর বিয়োগের মতো চেক করবে যে দুইটা কি জিরো হয় কিনা। ঠিক আছে? মানে আউটপুট জিরো হয় কিনা। এই যে বলছিলাম না জিরোর জন্য একটা আছে যদি দুইটা জিরো হয় তাইলে এটা কাম করবে। বিকিউ কাজ করবে বুঝছস? ধর যে a মাইনাস বি ইকুয়াল যদি জিরো হয় ঠিক আছে? তাইলে বিকিউ কাম করে। বুঝা গেছে? হ্যাঁ, মানে কি বুঝাইছি? ৫ আর ৫ যদি তুই বিয়োগ করস, বিয়োগ করে যদি 0 হয় তাইলেই তো এটা ইকুয়াল বুঝবো নাকি? হুম, এটাই হচ্ছে এনে করছে। তো এখানে দেখ কি মেইনলি করছে? হচ্ছে গিয়ে মাইনাসের কাজের জন্য হচ্ছে এটা হয়। হ্যাঁ, তো যোগ বিয়োগ যাই কর এটা এলইউতেই তো হবে। তো এখানে দেখ আরএস গেছে ইনস্ট্রাকশনের থ্রুতে রিড রেজিস্টার 1 এ আর আরটি গেছে রিড রেজিস্টার 2 তে। দেন আরডি কি? রিড রেজিস্টার আর এটা 1 এর ডাটা গেল আর হ্যাঁ, দেখ আরডি 2 এটা কি? রিড রেজিস্টার এটা যে 2 এর ডাটা। মার্কস গেছে। এই যে দেখ ও কিন্তু নিচেরটা যায় কাজ করে নাই কিন্তু। এইটা কিন্তু কাজ করে না। কাজ করছে কিন্তু এইটা দেখছিস? উপরেরটা। হ্যাঁ, হ্যাঁ, উপরেরটা এই যে দেখ মার্কসের থ্রুতে এলইউ তে গেল। এলইউ এবার কি করতেছে? যদি দুইটা এইটা কি ওকে অ্যাড্রেসে পাঠানোর দরকার আছে? ও কি চেক করবে? ওই জাস্ট তোর এটা কি তোর অপারেশন চেঞ্জ করবে মানে জিরো কিনা? জিরো কিনা। হ্যাঁ, এই জন্য জিরো কিনা এটা দেখার জন্য ওইটা কি করছে? জিরো থেকে একটা এন্ড অপারেশন করছে যেটাকে ব্রাঞ্চিং করা লাগে। এই জন্য এখন কন্ট্রোল এর কাজ আসতেছে। তো কন্ট্রোল আমাদের কিছু জিনিস কাজ করে যেমন হচ্ছে জাম্প, ব্রাঞ্চ, মেমোরি রিড করা, মেমোরি রেজিস্টার সে ই করা, এলইউপি, মেমোরি রাইট করা, এলইউ সোর্স আর এলইউ রাইট সরি রেজিস্টার রাইট। এখন দেখ এখানে রেজিস্টার ডিএসটি মানে কি ডেস্টিনেশন বা কিছু একটা হবে এটার মানে যাই না। তো এটা মনে কর প্রত্যেকটা এটার মাস্কে লাগবে। আর রেজিস্টার রাইট করা এই যে রেজিস্টারে যে লাগবে। আর রেজিস্টার রিড মেমোরি রিড করা হচ্ছে এই যে নিচেরটা হচ্ছে রিড মেমোরির সাথে। উপরেরটা হচ্ছে তোর রাইট। ঠিক আছে? মেমোরির নিচে হচ্ছে রিড উপরে রাইট। তাইলে হচ্ছে মেমোরি রাইট লাগাবো উপরে, মেমোরি রিড লাগাবো নিচে। নিচে। আর এই যে এমইএম টো আরইজি এটা হচ্ছে তোর এই যে এই মার্কসের উপরে লাগবে। এগুলি মুখস্থ। যেই কোশ্চেনে আসুক এই যে কয়টা বললাম মাত্র এই কয়টা সেম। আর এইটাও সেম। এই দেখ জিরোটা আমার কখন যায়? ব্রাঞ্চিং করা হইতেছে এখানে। কারণ এই যে দেখ এন্ড গেট ইউজ করতেছি এটা কি ব্রাঞ্চিং করা হচ্ছে। হ্যাঁ। এন্ড গেট ইউজ করে ব্রাঞ্চিং করে এটা হচ্ছে আমরা এই মার্কসে পাঠাইছি। এখানে দেখ আমরা আরো একটা এক্সট্রা মার্কস ইউজ করছি। এই মার্কসটা ইউজ করছি তোর জাম্প ইনস্ট্রাকশনের জন্য। তো এখানে ব্রাঞ্চিং করে জিনিসটা আমরা এই মার্কসে যে চেক করতেছি। এখন আমরা একটা জিনিস দেখব যে আমরা যদি এই ক্ষেত্রে এই যে দেখ শিফট 2 আসছে। এটা কি জন্য আসছে? শিফট লেফট। এনি আইডিয়া?
দুইটা স্টেপ দুইটা স্টেপ এটা হ্যাঁ ফয়সাল বল এটা হচ্ছে গিয়ে ওই যে এই নিচে যেটা আসতেছে এটা আমাদের অফসেট অ্যাড্রেস বুঝছো? অফসেট অ্যাড্রেস হচ্ছে PC+4 ইনটু অফসেট ইনটু 4 দেয়া লাগে। তো এক্স্যাক্টলি shift এটা left হচ্ছে করতে অফসেট লাগবে 4 গুণ। অ্যাড্রেসের। এটা ফয়সাল মাত্র কি বললো আমি বলি। ফয়সাল মাত্র বলছে এটা হচ্ছে যেটা করতে হয় ওটা হচ্ছে টার্গেট অ্যাড্রেস। টার্গেট target অ্যাড্রেস ইজ ইকুয়াল টু হচ্ছে তোর PC+4 PC+4 প্লাস অফসেট প্লাস ইনটু 4। ওই যে মনে আছে আমরা এই যে একটু আগে কোডের ভিতরে যে 4 দিয়ে গুণ দিছিলাম মনে আছে? এইবার তো আমরা 3-1 এ করছি। হ্যাঁ এই যে এইবার তো 3-1 এ করছি। এখন দেখ আমরা এইটা তো পাচ্ছি PC+4 পাচ্ছি কোথা থেকে বলতো? ওই যে উপরে অ্যাডার এই যে দেখ অ্যাডার দিয়ে যেটা বাইরে হইতেছে এটাই তো PC+4 নাকি? হ্যাঁ তো এইটার সাথে আমার কি করতে হবে এখন? আমরা এইটা আমরা কানেকশনটা বাদ দিয়ে দিব, পরে করব। তো এইখানের সাথে আমরা যদি এই যে একটা অফসেট ওখান থেকে অ্যাড করে অফসেটের সাথে 4 গুণ করি তাইলেই তো আমার এই যে এটার কাজ হয়ে যাচ্ছে, BQ এর কাজ হয়ে যাচ্ছে। তো তখন হচ্ছে এই যে দেখ এখানে শিফট টু অ্যাড কইরা আমরা কি করছি এই যে আবার কি BQ তে কি হবে? এটা কি যোগ করা লাগবে না? এই যে দেখ এই যে একটু বুঝ, কষ্ট করে একটু বুঝ, এই যে অ্যাড থেকে যেটা বাইরেছে এই যে সোজা আমি যে টানটা দিচ্ছি দেখ সবাই ভালো করে, এটা আমার বেসিক্যালি কি PC+4 না? হ্যাঁ 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 আর এই যে দেখ এইটা আমার কি এই যে এই ইনস্ট্রাকশন থেকে যেটা বাইরে হইতেছে এটা আমার কি অফসেট না? হ্যাঁ এটা আরেকটা অ্যাড্রেস। যে ভ্যালুটা এটা উপরে উপরে যাচ্ছে যায়া এই যে দেখ শিফট টু মানে কি গুণ হচ্ছে 4। তো এটা এই যে করলে একবার হয়, একবার শিফট লেফট করলে হ্যাঁ একবার হয়, দুইবার করলে দুইবার 4 দুইবার হবে। তো এই যে এখানে ঢুকলে তাহলে এখানে কি কি ঢুকছে বল? PC+4 আর হচ্ছে অফসেট ইনটু 4 ঢুকছে। তাহলে ALU তে যে এডিশন করলে ওটা বের হচ্ছে, বুঝা আচ্ছা গেছে? অফসেট ইনটু 4 এটা কই থেকে আইছে নিচে কই থেকে আইছে এটা আরেকবার এই যে এই ইনস্ট্রাকশন থেকে আচ্ছা। এই গেল। হুম এরপরে কি হবে? এখন দেখ আমার এই মার্কসেই কিন্তু শেষ। এখন কত হচ্ছে ধর এই যে PC+4 আসলো, হ্যাঁ হ্যাঁ বুঝিস ওইটা আমি 4 এর সাথে গুণ দেওয়া লাগলো না। ধর তোর অন্য অপারেশন অ্যাড অপারেশনে এই চিত্র আসলো, এই চিত্রে অ্যাড অপারেশন আসলো, তখন কি তুই এই যে এই থ্রুতে যাবি না? ডিরেক্ট আমি এখান থেকে সোজা যে এই যে 0 মার্কসে পাঠায় দিব। হ্যাঁ আর যদি ওইটা করা লাগে ওখান থেকে এখানে গেল, বুঝা গেছে? হুম। কিছু বুঝতেছিস আদৌ? এখন এটা কি একটা কোশ্চেনে আসবে নাকি এরকম দুইটা কোশ্চেন দিবে দিয়ে এরকম দুইবার চিত্র আঁকা এই যে কোশ্চেন হচ্ছে আমারও এটাই, যদি চিত্র আঁকা লাগতো এই সেম চিত্রটা এইটার জন্য 3 বার আঁকা লাগবে। হ্যাঁ হ্যাঁ এখন আমরা এটাই ভাবতেছি যে 3 বার আঁকা সম্ভব না, এটা আমরা 2 বারে ওই যে যদ্দূর বলছে প্রত্যেকবার অদ্দূর কইরা দেখাই দিব শেষ। বাট যদি ম্যাম এখানে চাইছে এই একটা কেমনে কাজ করে এটা 3 বার আঁকতে, নাইলে আমরা কালার পেন নিয়ে যেতে হবে 4-5টা। না যাবে এটা কো হয় ওকে হ্যাঁ ধর আবার একটা জিনিস কি এই যে যেগুলি কমন না এই ইনস্ট্রাকশন ওইটা আমরা ধর একটা কালার নিব যে এই কালার গুলো হচ্ছে কমন আর এইগুলি হচ্ছে এটার জন্য গ্রিন, এটার জন্য ব্লু, এটার জন্য অরেঞ্জ, এটার জন্য পিঙ্ক, এইরকম ভাই কালার পেন নিয়ে যেতে হবে না 10-12টা। এই হচ্ছে আর কি অবস্থা, বুঝা গেছে? আর জাম্পের জন্য বেসিক্যালি কি এই যে দেখ এখানে জাম্পের জন্য হচ্ছে তোর ওয়েট আর জাম্পেরটা আমি কোথায় করছিলাম খাতায়? জাম্পেরটা আমি খাতায় মেবি তুলি নাই, ডিরেক্ট আমি বসায় দিছি। জাম্পে হয় কি এই যে জাম্পের কমান্ড হচ্ছে এই যে PC+4 আর এইটা করতে হয় আর অ্যাড্রেসটা হচ্ছে 26 থেকে 28 এ নিতে হয়। তো যখনই তোর অ্যাড্রেস চেঞ্জ করা লাগে কি করা লাগে? এই যে শিফট 2 শিফট করতে এই যে 2 গুণ, ঠিক আছে 2 বেড়ে গেছে 26 27 28। তো এখানে অ্যাড্রেসও তোর 31 থেকে 0 থাকে ইনস্ট্রাকশন, ওখানে এই জন্য 31 থেকে 28 হয়ে গেল। আর PC+4 তো এখানে আছেই, বুঝা গেছে? তো মামা জাম্পের জন্য তিনটা হ্যাঁ বল। আলাদা আলাদা লাগাইলে কি সমস্যা আমারে ক দেখি? ওই যে স্লাইডে যেমনে দেওয়া আছে লোডের লেগে আলাদা, তারপরে হচ্ছে তোর ইসের অ্যাডের জন্য আলাদা, স্টোরের জন্য হুম আলাদা। এই আলাদা আঁকলে হইব না? হ্যাঁ আলাদা আঁকলেও হবে বাট কিন্তু পুরা চিত্রটা আঁইক্কা এমনে হাইলাইট করে দিলে বেশি ভালো নাকি? হ্যাঁ একটাই আঁকবি, মনে কর এই একটাই মুখস্থ করবি, আলাদা মুখস্থ করিস না, কারণ এর মনে থাকে না। এই একটাই মুখস্থ করবি,
খালি তুই বাকিগুলা পড়ার টাইমে বলবি যখন অ্যাড করবো হেনতে হেনতে এটা যাইবো এটা কালার যাইবো পেন দিয়া করে হাইলাইট দিমু। খালি হাইলাইট করবি। আচ্ছা দোস্ত এখানে কি মেনলি এই যে আমি দেখাই দাঁড়া আমি দেখাই কেমনে। ও আমার তো সিটি 3 দিছিলাম না, ওইটার তো অ্যান্সার আছে, কাটা দেখাই। অ্যাসাইনমেন্টে ম্যামে যে কোশ্চেনটা করছিল না সেমই তো বলছিল না রিড্র করতে, হ্যাঁ ওইটাই তো আইবো কারণ অমনে বুঝছস? ছাড়া হইব না, ওইরকমই রিড্র করবি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট 3 এটা নাম্বার হয়। দিছে আমাকে, এই জন্যই দেখাইতেছি আমি। নাই কত দিছে? 9 9 নাকি এরকমই। 9 দিছে সবাইরে। যারা এটা এই যে দেখ আমি এই চিত্র আঁকি নাই এই যে তাদের দেখ 9 আমি দেখ এখানে এটা আমি মনে হয় আল্লাহ জানে আমি এটা কি আঁকছি, কারণ ওই টাইমে বুঝে আঁকি নাই। এই যে দেখ এটা দেখ সব কিন্তু আমি আন্দাগুন্দা কানেকশন দিছি, বাট যেগুলি আমার এখানে কাজ করতেছে অ্যাড এর জন্য এই দেখ আমি এখানে লিখে দিছি যে হাইলাইট। ফর অ্যাড ইনস্ট্রাকশন ডাটা পাথ আর শোন ইন পিঙ্ক লাইন অনলি। ও রাশিয়ান। পিঙ্ক লাইন। পরীক্ষা এরকম লিখবো যে অ্যাড এর জন্য পিঙ্ক লাইন, সাবের জন্য গ্রিন লাইন, এটার জন্য এটাই ব্লু করে লাইন। দিমু, এটাই বুঝছি মামা। ঠিক তাহলে আচ্ছা একটা মেনলি চিত্র আমাদের চিত্র এটাই, খালি এটার উপরে হ্যাঁ, পিঙ্ক ব্লু খালি এক কালার একটা মারমু। বহাই আর ছবি কালার ছবি মারবো। ইনস্ট্রাকশন কি এইটাই থাকবে যে মনে কর অ্যাডি, তারপর হচ্ছে তোর লোড, লোড, স্টোর, স্টোর, জাম্প, জাম্প, বিইকিউ বিকি, ওই 6টাই। ওই কয়টাই। আর এই যে দেখ অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন টুতে আমি পাকনামি করে এখানে কিন্তু আমি 2টা চিত্র আঁকছি, কিন্তু আমি চাইলেই এই 2টারে কিন্তু একটার ভিতরে হান্দাই দিতে পারতাম। হালাই এনার্জি লেভেল। মানে ওই জায়গাতেই জাস্ট লিখে দেবো এটা ব্লু প্লেন হ্যাঁ এই যে এখানেও কিন্তু আমি লিখছি হেয়ার ব্লু লাইনস আর দ্য ডাটা পাথ ফর এনি আই ফর্মেট। অনেক সহজ এটা ছিল। করবি কেমনে? আমি না এটা এখনো বুঝলাম না। দেখ আমি যদি এই যে ব্লু লাইনের উপরে যদি অন্য কোনো কালার দেই তাহলে আমি এটা এখন তোরে বুঝাই এই যে দেখ ধর এই যে এই চিত্রটা এখানে আমার লাল লাইনটা কি কাম করতেছে মনে আছে? অ্যাডির কাজ করতে। অ্যাডির কাজ করতেছে। এখন দেখ এখানে আমার কোন লাল লাইনটা একমাত্র খালি অ্যাডির জন্য একমাত্র কোনটা ইউজ হচ্ছে, এই লাইনটা শুধু এক্সট্রা ইউজ হচ্ছে, তাই না? তাহলে আমি যদি এখন কোশ্চেনে পরীক্ষায় আমি বলি যে ধর সব কালা, আমি মনে কর যে কমন গুলি আমার মানে কমন গুলি ধর আমার কালা, এটা দেখ এটা আমি কালো করে দিলাম, এটাও আমি কালো করে দিলাম, তাইলে এখানে দেখলেই বুঝতেছি কি আমি কোনটা অ্যাডি। যদি সাব দেয় তাহলে সাব আর অ্যাড যদি দুটো একসাথে থাকে, সাব দিলেও তো সাব মনে কর সাব দিছে, আমি দিলাম ব্লু, সাব আর অ্যাড সাবের জন্য মনে কর ব্লু। ইনস্ট্রাকশন দুইটা লেখা লাগবে না? আমার কথাটা বুঝ, এটা এখন এক একজন অ্যান্সার করবে এক এক রকম, আমারটা যারা যারা ধরতে পারছিস অমনেই মারিস। মার্কস দেওয়ার মানে কি? মার্কস দেওয়ার মানে এটাই যাতে সাব বা সাম ডাটা পাত আমি দেখাই দিতে পারি যে কোন হ্যাঁ দিয়ে দিব এমন কিছু? না না দরকার নাই। এই যে দেখ আমি বললি তুই বলবি যে কমন গুলি যেগুলি কমন সবগুলাতেই যাবে ওইটারে তুই রাখবি ব্ল্যাক, ঠিক আছে? আর যে পরে ধর আমি এই যে এখানে লাল ইউজ করছি কিসের জন্য, অ্যাডির জন্য। এখন ধর কোশ্চেনে অ্যাডও চাইছে, তো অ্যাড এর জন্য ধর আমি আমি দিলাম ব্লু। হেড আর সাব থাকবে, হ্যাঁ ওগুলো তো বিয়োগ। বিয়োগ, তাহলে সাবে কি হচ্ছে সেমই তো এখানে যাবে এটা চলবে এটাই। কেমনে দেখাবো? আচ্ছা আমি তোরটারই অ্যান্সার করি। ধর অ্যাড আমি অ্যাডিও দিচ্ছি সাবও দিচ্ছি, ঠিক আছে? অ্যাডির জন্য আমি নিছি কি রেড, বুঝিস? সাবের জন্য নিব হচ্ছে আমি ব্লু, ওকে? ব্লু ওকে। আর সাথে আমি অ্যাডও দিলাম, অ্যাড এর জন্য আমি নিচ্ছি কি ব্লু, এটা ইয়েলো দে ওকে? ব্লুই নিব কারণ একটাই তো অ্যাড, অ্যারিথমেটিক অপারেশনই তো। ও আচ্ছা লিখে দিব তাই তো? যে হ্যাঁ আমি এটাই করবো যে অ্যাড এর জন্য এই কালার, সাবের জন্য এই কালার, অ্যাড এর জন্য এই আচ্ছা কালার। কারণ হাইলাইটের চুরি কাজ যে এটা করবি। পাইতেছে এটা ওর 7 কপালের ভাগ্য, বুঝছিস? এটাই তো ওই আমগো এমনি বুঝাইছে বেটা। এই যে দেখ আমি এখন কি এই যে আমার এটা বুঝতেছি লালটা কি আমার, লালটা হইতেছে আমার অ্যাডি, তাহলে আমি এখন ব্লু নিছি কি আমার ব্লু নিছি হচ্ছে আমার অ্যাড বা সাবের অ্যাড জন্য, আর তাহলে আমি হচ্ছে এই যে সাব। দেখ আমি এইটা এটা এই কমন দেখ, এটা সাবের জন্য কালা যাইতেছে, অ্যাড এর জন্য আমার রিড ডাটা লাগতেছে এইটা। এখন দেখ অ্যাড এর জন্য অ্যাডির সাথে কোনটা মিলতেছে না, এই যে দেখ এটা আমি ব্লু করে দিব খালি, আর এটা আমি ব্লু করে দিব। আর হচ্ছে কি করব, এই যে দেখ এটা আমার কমন, এই যে দেখ এখানে একটা মার্কস, এই যে এটা আমার কমন, এই জন্য কালার রাখছি। বোঝা গেছে? এইরকমই করবো আমি ডায়াগ্রাম। বুঝতে পারছিস কি করছি আমি? আর যদি এমনি না বুঝিস তাহলে হবে কি এরকম 3বার রাখতে হবে। বুঝতে পারছি। কিন্তু আবার দেখ এই যে ফরম্যাটের জন্য দেখ
এটাই কিন্তু নাম্বার দিছে, কিন্তু এক কাটছে আমার এই জায়গাতেই। এখানে আমি পুরা চিত্র আঁকি নাই, আমি যে ফরম্যাটের জন্য এই যে দেখ খালি এই যে এই সেম চিত্রটার খালি এই যে উপরের টুক আঁকা দিছি খালি, দেখছস? আচ্ছা আমার একটা জিনিস কও, আই জে আর আর ফরম্যাটের চিত্র কি তিন রকম হইব? একই, এই একটাই চিত্র। তাহলে এনি কেমনে কোশ্চেন বুঝবো যে আই ফরম্যাট কোনটা জে আই ফরম্যাট ফরম্যাটের কোনটা? ওই যে কোডের ইনস্ট্রাকশন মনে করবি, যদি তোরে বলে অ্যাডি তাইলে মনে তাহলে করবি আই এটা আই ফরম্যাট। ফরম্যাট। আচ্ছা যদি তোরে বলে যে অ্যাড বা সাব তাহলে এটা আর তাইলে এটা কি ফরম্যাট। আর ফরম্যাট। আর যদি বলে যে জাম্প লো জাম্প 100, আর বি কিউ। জাম্প আর না, বি কিউ মানে অ্যাডির মধ্যে পড়ে। আচ্ছা আই অ্যাডি, হ্যাঁ আই টাইপের মধ্যে পড়ে বি কিউ। আচ্ছা, জাম্প যদি ডিফারেন্ট ডিফারেন্ট, তাতে আমার ছবি কি কোনো চেঞ্জেস তো আর হবে না, ছবির তাই না? কোনো এনি কোশ্চেন ছবি একটাই, খালি তোর এই যে এরকম এরকম করতে হবে, একটা পিঙ্ক কালার লয়ে যাবে এরকম 2-3টা, ঠিক আছে? বুঝতে পিঙ্ক, পারছি। ব্লু, ম্যাজেন্ডা, যত কালার আছে তোর যা বাসায়। পারি সব লয়ে যেমন জেল পেন টেল কারণ যা আছে। কোশ্চেন ম্যাম যে কয়টা দিবে আল্লাহই জানে, তো কালার বেশি বেশি লয়ে যাবি যাতে ড্রয়িং চিত্র করবো কমাকা আমরা লাগে। বসে বসে। আমি রং পেন্সিল বাইর নকশা। করছিলাম জানোস আজকে। যাই হোক, এই ভালো হচ্ছে আইডিয়া। এই কিন্তু আমি তোদের কিন্তু 10 মার্ক দিয়ে দিছি মামা, এটাই আসবে পরীক্ষায়। এখন আবার এমন হইতে পারে এখন আমার সিজন একটু অফ ফর্ম চলতেছে বুঝছস, আমি নিজেই ভুল করতে পারি ঠিক আছে? তো এইটা আসবে পরীক্ষায় মাস্ট 10 মার্ক। কারণ এটার ভেতরে এই যে দেখ ম্যামের কোশ্চেন অনুযায়ী, শাইলার কোশ্চেন অনুযায়ী এখানে দেখ এই যে মিপস এর অ্যাসেম্বলি কোডও আমরা এখানে করছি, প্লাস হচ্ছে এই যে ডায়াগ্রামও আমরা দিছি। সো এখান থেকে 10 মার্ক আসবে, এই হচ্ছে এই 10 মার্ক, ঠিক আছে? ওকে। সই ওকে, সই। এখন 10 মার্ক আমাদের শেষ। এটা তোরা Yes, একবার প্র্যাকটিস করলেই পারবি। আচ্ছা আচ্ছা, দোস্ত একটা লাস্ট কোশ্চেন এখান থেকে, যে হ্যাঁ হ্যাঁ। দুইটা আছে, হ্যাঁ, হুম। তো দুইটার জন্য তো এখন আমি তোকে বলি, আমি তোকে আর বলি দ্বিতীয়টা question। কোশ্চেন কিনা আরেকটু বুঝতে পারছি, আমি তোর হ্যাঁ। কোশ্চেন বুঝতে পারছি। 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার লিখবি পুরাটা, এটাই খালি আঁকায় রং বেরং করে দিবি। হুম হুম 2 নম্বরের জন্য জাস্ট তুই সাবের যতটুক অটক দিব। অট্টুক আঁকবি। এই যে Okay, বোঝা গেছে? এই যে এরম যাবে, বুঝতে পারছি। এখান থেকে হচ্ছে আরেকটা ধর্মের মধ্যে ঢুকবে, দেন এখান থেকে হচ্ছে এলিওর মধ্যে যাবে, এলিও থেকে কোন রেজিস্টার কি মা কি ঢুকে যাবে, এই এতদূর চিত্র হবে, বুঝছিস? হ্যাঁ বুঝতে পারছি, এই হচ্ছে পরে যা। হ্যাঁ। যাক, এখন আমি পড়ছি এতদূর মামা, তাও হচ্ছে আমি এবার